আগামীকাল সকালবেলা সদর হাসপাতালে গিয়ে দেখবেন বড় বড় ডাক্তার বসে আছে, কানে শোনে না, চোখে দেখে না, কলমেও লেখে। ডানে বামে কিছু লোক বসে আছে, স্লিপ ধরায়া দিবে। বৈকাল বেলা 500 টাকা ভিজিট দিয়া যখন যাবেন, যেই ডাক্তার বোকার মতন বসেছিল ওইটাই আব্বা আব্বা বলে ডাকাডাকি শুরু করবে, ঠিক কিনা? আমরা জানি যে মানুষটার টেম্পারেচার বেড়ে গেছে মানে জ্বর, নাক দিয়ে পানি পড়ছে মানে সর্দি, চোখ হলুদ হয়ে গিয়েছে মানে জন্ডিস হয়েছে। এই বেচারি দেশে বলেছে, বিদেশে বলেছে, এতদিন চাকরি করতেছে, ডাক্তারি করছে, কিন্তু এই ছোট্ট সর্দি জ্বর নিয়ে গেলেও দেখবেন 12টা 13টা পরীক্ষা দেয়। এরকম বাটপাড়া আছে না নাই? প্রাণপ্রিয় ভাইয়ার আমার, 3টা ঔষধ দিলে চলবে। ঔষধ লেখে 15টা, যে কলম দিয়া লেখে ওটাও ঔষধ কোম্পানির কলম। কি কি লিখেছে রেকর্ডিং হয়ে রয়েছে। আবার গেটের সামনে দেখবেন ঔষধ কোম্পানির লোকগুলো আপনার প্রেসক্রিপশনের ছবি তুলে নিয়া মিলায়া মিলায়া দেখে, গাড়ি দিয়া, ফ্রিজ দিয়া, ওয়াশিং মেশিন দিয়া, এই গোলামকে যে কিনলাম, আমার গোলাম আমার চাকরি ঠিক মতন করছে না করে নাই, তার জন্য ট্রিটমেন্ট দেওয়ার পর সুন্দর করে ছবিগুলো তুলে তুলে নিয়ে রাখে। আমরা বানাইলাম ডাক্তার, কিন্তু আমার শখের ডাক্তার কেন হয়ে গেল বাটপার? এর পিছনে মূল কারণ, ডাক্তার বানানোর আগে ইমানদার বানানোর দরকার ছিল। ইমানদার ডাক্তার জাতির এইভাবে সর্বনাশ করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? ডাক্তার এখনো আছে, অনেক ডাক্তার আছে যারা এই বাটপারিগুলো করে না। কিন্তু সত্যি করে বলেন তো দেখি, ডাক্তার বেশি না বাটপার বেশি? আমার বাংলার জমিনে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়। বাঁশ দেনেওয়ালা ইঞ্জিনিয়ার তো বাংলাদেশে নাই। ইঞ্জিনিয়ার কেন রড বিক্রি করে বাঁশ ঢুকায়? ইঞ্জিনিয়ারের মাথায় যদি আল্লাহর কোরআন থাকতো, রড বিক্রি করতে গেলেই কোরআনুল কারীম রেড সিগন্যাল দিয়ে জানায়া দিত, হারাম খাচ্ছ, জাহান্নামে জ্বলতে হবে। এই দুনিয়াতে ভালো থাকার জন্য তোমার চান্দাবে, এই হারাম টাকা দিয়ে বউ বাচ্চাকে প্রতিপালন করবা, তোমার বিবি তোমার কথা শুনবে না, সন্তানকে লেখাপড়া করাবা, সন্তান কিন্তু বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে, তোমাকে ভাত কাপড় দেবে না, কারণ হারামের শাস্তি দুনিয়ার উপরে আছে না নাই? এই জন্য যা বানাবো বানাবো, সবার আগে আমাদের সন্তানগুলোকে ইমানদার বানাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এখানে বসে বসে অক্সিজেন গ্রহণ করছি, এই যে নিঃশ্বাসটা টানতেছি, নিঃশ্বাসটা গ্রহণ করছি। আপনি হাসপাতালে গিয়ে দেখেন, যারা সাধারণ নিঃশ্বাস নিতে পারে না, তাদের নাকের মধ্যে একটা অক্সিজেনের পাইপ লাগায় রাখা লাগছে। খবর নিয়ে দেখেন, কম করেও যদি সবচেয়ে লো একেবারে কম দামের অক্সিজেন লাগায় দেওয়া হয়, তারপরও প্রত্যেক ঘন্টায় 100 টাকা করে বিল আসে। আমার আল্লাহ তাআলা বান্দারে কত ভালোবাসেন, যিনি বিল না নিয়া এখনো পর্যন্ত ফ্রি অক্সিজেন দিয়া বাঁচায় রাখছেন। ভালো যদি বাসতেই হয়, সে আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? পৃথিবীতে আসে নাই, পৃথিবীতে আপনার আমার নাম পরিচয় কোনো কিচ্ছু ছিল না। সামান্য একটা পানির ফোঁটা বাবার উরুষের মধ্যে বিরাজমান। ওই পানির ফোঁটাটাকে বাবার উরুষ থেকে মা রেহিমের মধ্যে ট্রান্সফার করে দিয়া, সর্বপ্রথম ওই পানির ফোঁটাতে যিনি প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, ডিজাইন করেছেন, আপনারা আমার জন্য নকশা করেছেন, সেই মহাপরিকল্পনাকারীটাকে আল্লাহ যদি ওই পানির ফোঁটায় আপনার আমার জন্য পরিকল্পনা না করতেন, আমরা কি দুনিয়াতে আসতে পারতাম? পানির ফোঁটাটাকে আল্লাহ তাআলা রক্তপিণ্ড বানায়া দিলেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানায়া দিলেন, স্ট্রাকচার তৈরি করে দিলেন। মায়ের পেটে এখন খাবারের দরকার, মা খিচুড়ি রান্না করে পাঠান নাই, বাবা দোকান থেকে খাবার নিয়ে পাঠান নাই, এদেশের খাদ্যমন্ত্রী আপনার আমার জন্য কোনো পরিকল্পনা করেন নাই, রব আপনারে আমারে বলেন নাই। মায়ের নারীর সাথে সংযোগ করে দিয়া দীর্ঘ 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে তিলে তিলে গড়ে তুলেছেন তিনি কে? আল্লাহর নামটা মন ভরে হৃদয়ের গভীর থেকে বলবো, কে? একটা ডাক, শুধু একটা ডাক যদি আল্লাহ কবুল করে নেয়,
এক ডাকের বিনিময়ে আল্লাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিতে পারেন। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত ছোট্ট মায়ের প্রসবের রাস্তা দিয়ে ঢুকেছিলাম। এখন মার পেটে আমি আপনি বড় হয়ে গিয়েছি, কেমন করে কোন দিক দিয়ে বের হব মার কোনো চিন্তা নাই, বাবার কোনো ভাবনা নাই, এদেশের স্বাস্থ্যমন্ত্রীর আপনাকে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা নাই। কিন্তু রব আপনারা আমার বলেন নাই, আমার আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দিয়া এই দুনিয়ার বুকে আপনাকে আমাকে আসার জন্য ব্যবস্থা করেছেন। তিনি কে? আগে ছোট, পরেও ছোট, আমার আসার সময় হয়েছে, আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। এসেছি দুনিয়াতে, আমার খাবার সংযোগটা, মার সাথে নারীর সংযোগটা দুনিয়ার মানুষেরা যখন কেটে দিয়েছেন, কেটে দেওয়ার আগে আমার জন্য মায়ের বুকে ডবল লাইন আমার আল্লাহ চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ঠান্ডা খেলে নিউমোনিয়া হয়ে যাবে, গরম খেলে মুখ পুড়ে যাবে, কম যদি আসে বাচ্চা চুষতে পারবে না, বলতেও পারবে না কেবল জন্ম নিয়েছেন। আবার বেশি করে যদি আসে ঢোক গিলতে পারবে না। মায়ের দুধের বোটার মতো অসংখ্য ছিদ্র দিয়ে দিলেন, ভিটামিন দিলেন, ক্যালসিয়াম দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, জিঙ্ক দিলেন। একজন মানুষের গড়ে ওঠার জন্য, বেড়ে ওঠার জন্য যতগুলো উপাদানের দরকার সমস্ত উপাদান দিয়া 2 থেকে 2.5 বছর ধরে মায়ের পেটের থেকে আসার পর আপনাকে আমাকে মায়ের কোলে লালন পালন করেছেন। তিনি কে? দুধ মা পান করিয়েছেন, কিন্তু মায়ের বুকে দুধের ফোয়ারা, দুধের জোয়ার দিয়েছেন কে? আমি মার কোলে ছিলাম না, মার বুকে দুধ আসতো না। আবার যখন আমি মার কোলে থাকবো না, তখনও মার বুকে দুধ আসে না। অনেক মায়ের বুকে দুধই আসে না। সুতরাং মা দুধ খাওয়াইতে পারে, দুধ তৈরি করতে পারে। দুধ খেয়ার চাহিদা পূরণ হবে না, শক্ত কিছু চাবানোর দরকার। বাড়ি বানায়া কারেন্টের মিটার নেওয়ার জন্য দরখাস্ত করতে হয়, অফিসে ঘোরাঘুরি করতে হয়, মাঝে মাঝে টেবিলের নিচ দিয়া কোনো হাদিয়া তোহফা ফিকায়া দিতে হয়। আমার দুধ খেয়ে চাহিদা পূরণ হবে না, আমার দাঁতের দরকার, আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় নাই। রব্বুল আলামিন কত বড় কুদরতওয়ালা, মায়ের দুধ পান করতেছি এমন মুহূর্তে আমার মুখে ছোট ছোট দাঁতগুলো উঠায়া দিলেন। ওই দাঁত দিয়া শক্ত হাড্ডিগুলো চাবানো যাবে না, এজন্য নরম দাঁতগুলোকে ট্রান্সফার করে নিয়ে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। তিনি কে? জিহ্বাটা বের করে দেখুন, জিহ্বার মধ্যে ছোট্ট 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 দানা দানা অসংখ্য কি যেন দেখা যায়। এগুলো হলো এক একটা সফটওয়্যার, এক একটার এক এক রকমের কাজ। বাজার থেকে 12 মশলা ভাজা কিনে নিয়ে এসে মুখে দিয়ে দেখেন, দিবেন একসাথে 12 রকমের স্বাদ আপনার জিহ্বায় আসতে শুরু করে দিবে। লবণ বেশি হলেও বোঝা যাবে, তেল কম হলেও বোঝা যাবে, আবার যদি ঝাল না হয় সেটাও টের পাওয়া যাবে। একই জিহ্বায় একসাথে 12 মিশালি খাবার দেওয়ার পর 12 রকমের স্বাদ ভিন্ন ভিন্ন করে অনুভব করার ক্ষমতা দিয়েছেন। তিনি কে? বন্ধুরা আমার, নাক মুখটাকে দিলেন সামনে, নাক যদি হইতো পিছনে, মুখে খাবার দেওয়ার আগে নাকে খবর নেওয়া লাগতো। নাকের থেকে যদি রিপোর্ট আসতে 2-1 মিনিট দেরি হইতো, খাবারটা কিন্তু হাতের মধ্যে নিয়ে অপেক্ষা করা লাগতো। এমন জায়গায় আমার আল্লাহ সুন্দর 2টি নাক দিলেন। মুখে কোনো খাবার দেওয়ার আগে নাকের মধ্যে গন্ধ চলে যায়, মুহূর্তের মধ্যে মেমোরিতে ট্রান্সফার হয়ে যায়, সেকেন্ডের ভিতরে রিপোর্টটা আবার হাতের মধ্যে এসে যায়। খাবার ভালো থাকলে মুখের দিকে তোলে, খাবার যদি খারাপ হয়ে যায় তখন দেখবেন ডাস্টবিনে দিয়ে দেয় ফেলে। এত সুন্দর করে যিনি সৃজন করেছেন, লালন পালন করেন, ওই মালিকের নিয়ামত খেয়ে দিন রাত 24 ঘন্টায় মালিকের কুদরতি কদমে 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নাকটাকে আমার আল্লাহ তাআলা লম্বা করে দিয়েছেন। নাকের মতন যদি চোখ দুটো লম্বা হতো,
কোনো কিছু চোখের মধ্যে গুঁতা লেগে চোখের কালো পানিগুলো মণিগুলো বের হয়ে গেলে আপনি আমি কানা হয়ে যেতাম। আপনি আমি মনে করেছি আমার আর কি আছে। একটা অন্ধ মানুষের সামনে দাঁড়ায়া দেখবেন আল্লাহ আপনাকে কত বড় নিয়ামত দান করেছে। যদি এই চোখ দুটো না থাকে, যে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছেন ওই মায়ের জান্নাতি চেহারাটা দেখতে পারতেন না। যেই বাবা আপনার আমার জন্য জীবনকে কুরবান করে দিচ্ছেন সেই বাবার চেহারাটাও দেখতে পারতেন না। যেই বিবিকে নিয়ে সংসার করেন ওই বিবির সুন্দর চেহারাটাও আপনি উপভোগ করতে পারতেন না। আপনাকে আল্লাহ তাআলা কোল ভর্তি করে একটা ফুটফুটে সন্তান দিয়েছেন, তার চেহারাটাও আপনি দেখতে পারতেন না। এই সুন্দর দুটি চোখ যিনি দান করেছেন, ওই চোখ দিয়া দুনিয়ার সব নিয়ামত দেখে, কিন্তু মালিকের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর কোরআনুল কারীম যাদের দেখে পড়ার মতন ক্ষমতা নাই, এরা দুনিয়াতে চোখওয়ালা হলেও আসলেই তারা দিন কানা। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত তারা পড়তে পারে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের পাশের জেলা পাবনা বাংলাদেশের একমাত্র পাগলদের জন্য চিকিৎসার কেন্দ্র। মাঝে মাঝে ঘুরতে যাবেন, তাহলে আল্লাহর হাকিকতকে খুঁজে পাবেন। গিয়া দেখবেন কত কোটিপতির সন্তান, দেখতে কত সুদর্শন, চেহারাটা কত ভালো। আপনারা আমার চাইতে সুঠাম দেহের অধিকারী, সুন্দর বউ আছে, সুন্দর চাকরি ছিল, অনেক বড় ব্যবসা ছিল, অনেক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। চেহারাটা আপনার আমার চাইতে অনেক সুন্দর ভরাট ছিল। হঠাৎ করে মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, মাথার কোনো একটা তার সংযোগ কেটে গিয়েছে। মানুষটা এখন পাগল, আপন পর চিনতে পারে না, নিজের সন্তানটাকেও আদর করা বোঝে না, নিজের বিবির সাথেও ঘুমাইতে পারে না। বাপ মার গলা চেপে মেরে ফেলে দিতে চাই, যার পেট থেকে দুনিয়াতে এসেছেন সেই বাপ মাকেও চিনতে পারে না। সব আছে, শুধু মাথার তারটা ছেঁড়া থাকার কারণে রাস্তার পাশে দাঁড়ায়া পলিথিন কুড়াই, বোতল কুড়াই, ভিজা কাপড় পরে নিজের শরীরে নিজের পায়খানা মেখে রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকে। আমার আল্লাহ সব দেওয়ার পর আপনার আমার ওই মাথার তারটাকে যদি ডিসকানেক্ট করে দিতেন, জয়পুরহাটের কোনো রাস্তার কিনারে আপনি আমিও পাগলের মতন দাঁড়িয়ে থাকতাম। যে আল্লাহ এখনো পর্যন্ত পাগল বানায় নাই, ওই মালিকের দেওয়া মাথাটা মালিকের কুদরতি কদমে লাগানোর দরকার আছে না নাই? যারা পাগল নয়, এরা আল্লাহকে যারা সেজদা দেয় নাই, এদের চাইতে বড় নিমক হারাম দুনিয়াতে কেউ। যতজন কাপড় গায়ে দিয়ে আছেন, এই কাপড়গুলো চুরি করেছেন না কিনে নিয়ে এসেছেন? কাপড় নিয়ে এসেছেন কিন্তু কাপড়ওয়ালাকে টাকা দেন নাই, মনে হবে আপনি বেঈমানি করেছেন। কাপড় যিনি বানিয়ে দিয়েছেন দর্জিকে পেমেন্ট করেন নাই, মনে হবে না আপনি বেঈমানি করেছেন। এই কাপড় পরে নামাজ হবে না। আমার চাইতে বড় বাটপার বেঈমান দুনিয়াতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আহারে, আমার কাপড় বানানোওয়ালাকে আমি টাকা দেই নাই, কাপড় কিনে নিয়েছি, দোকানদারকে পেমেন্ট করি নাই, কিন্তু কাপড়ের ভিতরের এই সুন্দর মানুষটাকে তৈরি করেছেন কে? মানুষ বসা সবাই কাপড়ের বিল পেমেন্ট করেছে, কিন্তু কাপড়ের ভিতরের সুন্দর মানুষটাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আপনার আমার রব। তিনি বলেছেন, আমার বান্দারা, আমার বান্দিরা, আমার নিয়ামত খাও, আমার দুনিয়াতে বসবাস করো, আমার যত নিয়ামত আছে সব তোমাদের জন্য বানিয়েছি, আর তোমাদেরকে শুধু আমার ইবাদতের জন্য বানিয়েছি। আল্লাহর এত নিয়ামত গ্রহণ করার পর আল্লাহর হুকুম যারা মানে না, এদের চাইতে বড় নফরমান দুনিয়াতে আর কেউ হতে পারে না। ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একটা মানুষের মেমোরি যদি ভালো থাকে, একটা মানুষের দিমাগ যদি ভালো থাকে, ওই মানুষটা অটোমেটিকলি আমার আল্লাহ তাআলার প্রেমে পড়ে যাবে, আল্লাহ তাআলার ভালোবাসায় হাবুডুবু খাবে। সেজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, দুনিয়ার মানুষগুলোকে বলে দিও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। পরিষ্কার বোঝা গেল, আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে মহব্বত করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে। আলো জ্বালাতে হলে সুইচে যেমন চাপ দিতে হবে, তেমনি আল্লাহকে রাজি আর খুশি করতে হলে আমার নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে। নবীজিকে কেমনে অনুসরণ অনুকরণ করবেন?
আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবী মদিনার রওজাতে ঘুমানোর আগে আপনার আমার জন্য বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, মদিনাওয়ালা বলেন সে যেন আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো আল্লাহর হাবিব বলেন আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ১০০ টাকা করে দেওয়া হয় তাও দেখবেন ১০০ টাকার বিনিময়ে একটা সুবহানাল্লাহ অনেক কথা হতো, কিন্তু অনেক জোরে আওয়াজ হতো। নবীজি বলেছেন আমার সুন্নতকে মহব্বত করা মানে আমাকে মহব্বত করা, আর যে আমাকে মহব্বত করবে আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমাদের একটু টাকা বেড়ে গেলে জয়পুরহাট ভালো লাগে না, বগুড়া চলে যায়, আর একটু যদি অবস্থা ভালো হয় তখন ঢাকা চলে যায়, আবার আরো একটু যদি অবস্থা ভালো হয় তখন বাংলাদেশ ভালো লাগে না, বিদেশে চলে যায়। নবীজির যাওয়ার পূর্বক্ষণে জিবরাইল আমিন এসে বলছেন, নবী গো আপনার বিদায়ের পর আপনার দেহ মুবারককে আল্লাহ তাআলা আরশে আজিমের কাছে নিয়ে রাখতে চাই, এই ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর হাবিব বলেন, জিবরিল রে, উম্মত থাকবে দুনিয়াতে আর আমি থাকবো আরশে আজিমে। না রে জিবরাইল না, আমার আল্লাহর কাছে বলে দিও আমি মদিনার রওজাতে থাকবো, কিয়ামতের দিন আমি আমার গুনাহগার উম্মতকে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করব। আমরা যখন আসছিলাম সময় একটু দেরি হয়ে গিয়েছিল। আমাদের সম্মানিত বড় ভাই মাদ্রাসার প্রধান সহ অনেক ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়েছিলেন, কি সুন্দর করে রিসিভ করে নিয়ে আসলেন। কিন্তু আপনি কি জানেন আপনাকে রিসিভ করে জান্নাত উদ্বোধন করার জন্য বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1-2 বছর 100 200 500 1000 বছর নয়, 1500 বছর ধরে মদিনা রওজায় অপেক্ষায় রয়েছেন, উম্মত সুন্নাতগুলোকে জিন্দা করো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যিনি আওয়ামী লীগের আদর্শ মেনে চলে এই লোকটাকে আওয়ামী লীগ বলে, বিএনপির আদর্শ যিনি মেনে চলে সেই লোকটাকে বিএনপি বলে, এরশাদ চাচার আদর্শ যিনি মেনে চলে ওই লোকটাকে মনে হয় জামাত ইসলাম বলে। একটু হা না বলা লাগবে ভাই, আমি ইচ্ছা করে এটা ভুল করছি যে আপনারা শুনতেছেন না। এরশাদ চাচার যিনি আদর্শ মেনে চলে সেই লোকটাকে কি বলে বলেন? জাতীয় পার্টি বলে। আমার ভাইয়েরা, আওয়ামী লীগের মতামত তারে আওয়ামী লীগ, বিএনপির মতের সঙ্গে যাদের মত তার বিএনপি, জাতীয় পার্টির সাথে যার মত মিলে যায় ওইটা জাতীয় পার্টি, আর নবীর মতের সাথে যার মত এটা হলো নবীর উম্মত। নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত, নবীর মতের সাথে যার মত তাকে বলে নবীর, আমার সঙ্গে একটু বলুন, তাকে বলে নবীর। এই একটা কথা আপনাদেরকে দিতে এসেছি, মাত্র একটা কথা। নবীর মতে মত তাকে বলে নবীর, নবীর মতের সঙ্গে যার মত সে নবীর। আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের উম্মত। কে কে নবীজির খাঁটি উম্মত হতে চায় দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আরশ আজিম থেকে আমার রব দেখছেন মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। ডান কাঁধ আর বাম কাঁধের ফেরেশতাগুলো ভিডিও করে রাখতেছে। এই আলো বাতাস সামিয়ানা সাক্ষী হয়ে থাকতেছে। ওগো আল্লাহ, তোমার হাবিবের খাঁটি উম্মত হতে চাই, আমাদেরকে প্রত্যেকটা কাজে সুন্নত মেনে চলার তৌফিক দান করো, বলুন আমিন। একটা লোক, খুব ভালো করে বুঝবেন, একটা লোক আওয়ামী লীগ দাবি করে কিন্তু ধানের শীষের পতাকা নিয়ে ঘোরাফেরা করে। আর একটা লোক বিএনপি দাবি করে কিন্তু নৌকার পতাকা নিয়ে ঘোরাফেরা করে। আর একটা লোক নাঙ্গলের লোক দাবি করে কিন্তু দাড়িপাল্লা নিয়ে ঘোরাফেরা করে। বলুন এই তিনটা লোক আসলে ভালো না ধোঁকাবাজ? কথা কি বুঝতে পারছেন? ওগো আমার নবীর উম্মতেরা শুনুন, আওয়ামী লীগ দাবি করে নৌকার পরিবর্তে যদি ধানের শীষ নিয়ে ঘোরাফেরা করলে ধোঁকাবাজ হয়, বিএনপি দাবি করে নৌকা নিয়ে ঘোরাফেরা করলে সে যদি ধোঁকাবাজ হয়, আবার জাতীয় পার্টি দাবি করে দাড়িপাল্লা নিয়ে ঘোরাফেরা করলে সে যদি ধোঁকাবাজ হয়। আপনি নবীর উম্মত দাবি করেন, নবীর সুন্নতকে কুরবানি করে দিয়ে নাস্তিকের মতন চলাফেরা করেন, আপনার চাইতে বড় ধোঁকাবাজ দুনিয়াতে আর কেউ নাই, ঠিক কিনা?
নবীজি বলেছেন দাড়ি রাখো, আপনি বড় বড় করে রাখলেন মোষ। নবী বলেছেন বউ বাচ্চারে পর্দা করাও, আপনি আপনার বউ বাচ্চাকে সেই বিউটি পার্লারে সাজায়া কটকটি পরায়া মোটরসাইকেলের পিছনে চড়ায়া সারাটা দিন মার্কেটে ভোঁ 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 করে নিয়ে ঘোরাফেরা করলেন। নবী বলেছেন নামাজ পড়ো, নবী বলেছেন আল্লাহকে স্মরণ করো। নবীকে আল্লাহকে স্মরণ করা বাদ দিয়ে, নামাজ পড়া বাদ দিয়ে কিরণমালা কটকটি পাখির সিরিয়াল মেনটেন করতে শুরু করে দিলেন। নবী বলেছেন সুদ ঘুষ খেও না, গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসার সবুজ সংঘ থেকে টাকা না তুললে আপনার সংসার চলে না। নবী বলেছেন ডানে চলো, আপনি চলেন বামে। নবী বলেছেন বসে প্রসাব করো, আপনি দাঁড়িয়ে কুকুরের মতন ছেড়ে দিলেন। নবীর উম্মত কি করে নিজেকে দাবি করেন? নবীর উম্মত তিনি হতে পারেন যিনি নবীর সুন্নতগুলোকে মেনে চলেন। আমরা নবীর উম্মত যদি হতে চাই, জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে নবীজির সুন্নতগুলোকে মেনে চলার দরকার আছে না নাই? সুন্নত যার জিন্দেগিতে যত বেশি থাকবে, সে নিজেকে তত পার্সেন্ট নবীর উম্মত দাবি করতে পারবে। আমরা 100% উম্মত দাবি করি, কিন্তু বুকে হাত লাগায়া নিজেকে জিজ্ঞেস করেন কত পার্সেন্ট সুন্নতের আমল করেন। দেখবেন কেউ 5%, কেউ 10%, সর্বোচ্চ 20%, অথচ 100% নবীর উম্মতকে উম্মত বলে দাবি করে। 100% উম্মত তখনই হতে পারবো যখন 100% সুন্নতগুলোকে মেনে চলবো। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, খুব দিল দিয়া কথাগুলো বোঝার জন্য চেষ্টা করতে হবে। এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, পায়ের তালু থেকে নিয়ে পায়ের কুনিগুলো যে আছে, নখগুলো আছে, এগুলো কোন দিক দিয়ে কাটা শুরু করবেন আর কোন দিক দিয়ে শেষ করবেন, মাথার চুলটা কোন তরিকায় কাটবেন, কুনি কাটাও শিখিয়েছেন, চুল কাটা তো শিখায় নাই। শিখায় নাই? আমার নবী খালি ছাগল চড়ানো শিখাইছেন, রাষ্ট্র পরিচালনা করা শিখায় নাই। কিরে ভাই, শিখাইছে না শিখায় নাই? আমার নবীজি মসজিদের ভিতরের আমল করা শিখিয়েছেন। প্রেম ভালোবাসা করার জন্য বিবির সাথে কেমনে চলাফেরা করবেন, বইয়ের সাথে সম্পর্কটা কেমন হবে, এই প্রেম ভালোবাসার তরিকাটা শিখাইছে না শিখায় নাই? দুনিয়াতে এমন কোনো কাম নাই যেই কামটা আমার নবী আপনারা আমারে শেখায় নাই। জীবনের প্রত্যেকটা কাজ যদি নবীর সুন্নত তরিকায় হয়, ওই মানুষটার সব কাজগুলোকে আমার আল্লাহ তাআলা ইবাদত বানায়া দেয়। আমরা মনে করি মসজিদে গিয়া নামাজ পড়ি এটা হলো ইবাদত, কাবায় গিয়া হজ করি ওইটা হলো ইবাদত, রমজান মাসে রোজা করি সেইটা হলো ইবাদত। আমি বলি না, ভাত খাচ্ছেন এটা যদি সুন্নত তরিকায় হয় এটাও ইবাদত, গল্প করছেন এটাও যদি সুন্নত তরিকায় হয় সেটাও ইবাদত, রাজনীতি করছেন ওটাও যদি দিন কায়েমের জন্য নবীর সুন্নত তরিকায় আদর্শ অনুযায়ী হয় সেটাও হবে ইবাদত। চাকরি, ব্যবসা, বাণিজ্য, খেত খামার সব কাজ নবীর সুন্নত তরিকায় যদি হয়, প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার পূর্বক্ষণে ইব্রাহিম ভাইজান তিনি সুন্দর করে আলোচনা করছিলেন, ফিতনার জামানায় সুন্নতগুলো যখন হারিয়ে যাবে, চতুর্দিকে যখন ফিতনা ফাসাদ বেড়ে যাবে, উম্মত থাকবে, সুন্নত যখন থাকবে না, সুন্নতবিহীন উম্মত যখন ঘোরাফেরা করবে, ওই ফিতনার জামানায় একটা হারিয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া সুন্নতকে কেউ যদি জিন্দা করতে পারে, এক একটা সুন্নতের বিনিময় 100 শহীদের সওয়াব দান করবেন কে? একটা সুন্নতের বিনিময় 100 শহীদের সওয়াব আমার আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য জীবনের প্রত্যেকটা পরতে পরতে নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হবে। একজন বাচ্চা জন্মগ্রহণ করেছেন, শুধু জন্ম দিলেই মা তোমার দায়িত্ব শেষ হয় নাই। ওগো বাবা, তুমি জন্ম দিয়েছো এই বলেই তোমার দায়িত্ব শেষ হয় নাই। জন্মের সাথে সাথে ওই সন্তানটাকে নবীর সুন্নত তরিকায় বাপ মার জন্য তুলে দেওয়ার দায়িত্ব আছে না নাই? একটা বাচ্চা জন্ম নিয়েছে, জন্মের পর ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। কেন? এই কচি মেমোরিতে যখন আজান একামত ঢুকবে, মৃত্যুর আগ পর্যন্ত তার মেমোরিটা আজান একামতের উপরে লোড হয়ে থাকবে, সহজে কেউ তাকে নাস্তিক বানাইতে পারবে? সকাল বেলা কাঁচা একটা পেঁয়াজ খাবেন পান্তা ভাতের সাথে, দুপুরে বিরিয়ানি খাবেন, বৈকালে নাস্তা করবেন, সন্ধ্যাবেলা বড় করে একটা ঢিকুর তুলে দিয়ে দেখবেন আপনার ভিতর থেকে পেঁয়াজেরই গন্ধ বের হচ্ছে। এজন্য জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাটার।
বর্তমান বেশিরভাগ বাচ্চাগুলোকে হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয়। এত ব্যস্ত থাকে, আজান একামত আমাদের সন্তানের কপালে জোটে না। এই জন্য মুসলমানের ঘরে এখন নাস্তিক মার্কার সন্তান পয়দা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে একজন নাস্তিক কবি বললেন, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আমি চিন্তা করলাম, মুসলমানের দেশে একজন কবি এত বড় নাস্তিক মার্কা কথা কেমন করে বলতে পারে? সরকার প্রতিবাদ করলো না, বরঞ্চ আলেমরা প্রতিবাদ করলো, তাদেরকে নিয়ে জেলের মধ্যে ভরলো। পরবর্তীতে চিন্তা করে দেখলাম এই কথার পিছনে কারণটা কি। পরে ভেবে দেখলাম অনেক সন্তান পতিতালয়ে জন্মগ্রহণ করে, জন্মের পর কিন্তু তাদের আজান একামত কানের মধ্যে ঢোকে নাই, ঢুকেছে ওই পতিতার বাজে আওয়াজ, ওটাই তার মেমোরিতে ঘুরতেছে, আর বুড়ো বয়সে সেই আওয়াজ তার মুখ থেকে বের হইতেছে। ঠিক কিনা? আরো একজন বেয়াদব বলল, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম, এত পাখি থাকলে কাউয়ার নাম উচ্চারণ করলো কেন? পরে ভেবে দেখলাম অবৈধ সন্তানগুলোকে ডাস্টবিনের কিনারে ফেলে দিয়ে আসা হয়, সকালবেলা কাউয়া ওখানে প্রথমে যায়, কাকা আওয়াজ দেয়, ওর আজান একামত তো ঢুকে নাই, ঢুকেছিল কাউয়ার আওয়াজ, এটাই মেমোরিতে ঘুরতেছে আর মুখ দিয়ে বের হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, আপনার আমার সন্তানকে শুধু জন্ম দিলেই হবে না, জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত দিতে হবে। জীবনে একটা নামাজ আছে, জানাজার নামাজ। এই নামাজটার কোনো আজান একামত নাই, জন্মের পরে এই নামাজটার আজান আর একামত হয়ে যায়। আপনার আমার সন্তানকে আজান একামতের মাধ্যম দিয়া মেসেজ দিয়ে দেওয়া হলো, কলিজার টুকরা সন্তান রে, এসেছো কিন্তু যে কোনো মুহূর্তে তুমি চলে যাবা, তোমার আজান একামত হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে তোমার জানাজার নামাজ দাঁড়িয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়ের, আমাদের প্রত্যেকের আজান একামত হয়েছে না হয় নাই? শুধুমাত্র জানাজার নামাজ। এখন আর আবুল তাবুল করে লাভ নাই, জান্নাতের পথ ধরতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে অনুকরণ করতে হবে। আজান একামত দেওয়ার পর এই সন্তানটার জন্য 2 নম্বরে সুন্নতের ডোজ হলো, বাবা মার জন্য 2 নম্বরের দায়িত্ব আর কর্তব্য হলো ইসলামিক সুন্দর একটা নাম তার জন্য রেখে দেওয়া। আমাদের সন্তানদের নাম রাখি আমরা লালটু, মন্টু, কালটু, বল্টু, ঝুন্টু, এরকম মুসলমানেরা সন্তানের নাম রাখে। ঠিক কিনা? এই যাবে যা তা নাম রাখা যাবে না, আবল তাবল নাম রাখা যাবে না। কয়েকদিন আগে মুফতি আমির হামজা ভাই, তিনি আরাফাত রহমান কোকো সাহেবের নামকে উচ্চারণ করতে গিয়ে হয়তো কয়েকদিন আগে অথবা অনেক আগেকার সেই নামটার একটা উদাহরণ দিতে গিয়া একটা বিভিন্ন ঝামেলা, একটা জটলা বেঁধে গিয়েছিল। মূলত মুসলমান আমরা নাম রেখার বেলাতেও আমাদেরকে খেয়াল করতে হবে। নবীজির কিছু পছন্দের নাম আছে, আল্লাহর কিছু প্রিয় নাম আছে। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম বলে যখন ডাক মারবে, দুনিয়ার যত মরিয়ম সব মরিয়মগুলো উঠে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আমি ঈসার মা, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মা মরিয়মরে ডেকেছি, এতগুলো মরিয়ম দাঁড়িয়ে গেলা কেন? মরিয়মরা বলবে, আল্লাহ গো, দুনিয়াতে আপনার হুকুম সাথে সাথে মানতে পারি নাই, আজকে যখন তুমি ডাক মেরেছ, আমি তোমার বান্দি, তোমায় আমি মনে করেছি তুমি আমাকেই ডাক মেরেছ, তার জন্য আমি উঠে দাঁড়ায় গিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, আবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা, আমি তোমার বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করব। তোমার বাবা, তোমার মা তোমার নামটা যখন রেখেছিল, ঈসার মা মরিয়মের কথা চিন্তা করে রেখেছিল, তার মতন হবে তুমি, সেই স্বপ্ন নিয়ে তোমার নামটাকে রেখে দিয়েছিল। যারে বান্দি যা, জিন্দেগির কোনো আমল তোমার কবুল না হলেও এই নামের খাতিরে মাফ করে দিলাম, জান্নাতের মেহমান হয়ে যা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার সন্তানের নামগুলোকে সুন্নতি নাম রাখব, নবীদের সাথে মিল করে, অলিদের সাথে মিল করে, সাহাবীদের সাথে মিল করে, আল্লাহর প্রিয় নামের সাথে মিল করে করে রেখে দিব। আল্লাহর কাছে পছন্দের নাম হলো আব্দুল্লাহ, আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুর রহমান। আপনি আপনার সন্তানের নাম রেখেছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। বাবা বলে আব্দুল্লাহ, মায়ে বলে আব্দুল্লাহ, দাদাই বলে আব্দুল্লাহ, ওস্তাদে বলে আব্দুল্লাহ। আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম যখন তাকে বারবার ইঙ্গিত করে ডাকা হয়, বারবার ডাকার কারণে এই শব্দটার প্রভাবে
একদিন ওই আব্দুল্লাহকে আল্লাহর গোলাম আল্লাহ বানায়া দেয়। এই জন্য নাম ভালো রাখা বড় জরুরি। আমাদের নামগুলো যেন ইসলামিক হয়। বাবা মা আপনি খালি জন্ম দিলেই সন্তানের বাপ মা হতে পারেন না। মানুষের পেট থেকে জন্ম নিলে সব মানুষ হয় না। গরুর পেট থেকে জন্ম নিলে গরুই হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগলই হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নেওয়ার পর মানুষও হয়, অমানুষও কিরে ভাই অমানুষ হয় না। প্রিয় ভাইয়ারা আমার, অল্প কিছুদিন আগে গাইবান্ধায় 57 বছরের একজন বৃদ্ধা মানুষকে মাঠের মধ্যে নিয়ে 70 বছরের একজন বৃদ্ধা মহিলাকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করলো। এদেরকে দেখতে মানুষের মতন দেখা যায়, কিন্তু মানুষ বলা যায়। এই তো আপনার আমার পাশের জেলা বগুড়ার আদমদিঘিতে বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে, সেটাকেও দেখতে মানুষের মতন দেখা যায়, কিন্তু আসলে তাদেরকে মানুষ বলা যায়। 57টা সেনা অফিসারকে যারা মেরেছিল ওরাও দেখতে মানুষের মতন ছিল, কিন্তু তাদেরকে মানুষ বলা যাবে? আমার ভাইয়েরা, ওসমান শহীদ ওসমান হাদিকে যিনারা মেরেছেন তারাও দেখতে মানুষের মতন ছিল। অরিজিনালে এত বড় একটা দেশপ্রেমিককে যারা মেরে ফেলে দিয়েছে তাদেরকে কিন্তু মানুষ বলা যায় না। বর্তমানে মানুষের পেটে জন্ম নেওয়ার পর মানুষের চাইতে অমানুষের সংখ্যা কম না বেশি? এই জন্য আপনার আমার সন্তানটা মানুষের পেট থেকে জন্ম নিলেই হবে না, এটা যেন প্রকৃত মানুষ হয়, এটা যেন সত্যিকারের মানুষ হয়। এই জন্য মানুষকে যিনি বানিয়েছেন, মানুষকে সত্যিকারের মানুষ বানানোর জন্য একটা কিতাবও তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, খুব খেয়াল করে একটু আমার দিকে দেখুন। জয়পুরহাটের কেন্দ্র মসজিদ মার্কেট থেকে যত দামি মোবাইল ফোন কেনেন না কেন, মোবাইল ফোন কিনলেই কথা হবে না। এই মোবাইল ফোনে ছোট্ট একটা জিনিস ঢুকাইতে হয়, তার নাম হলো সিম কার্ড। কথা কি বুঝতে পারছেন আপনারা? গ্রামীণের সিম কার্ড ঢুকালে কি বাংলা লিংকের নেটওয়ার্ক পায়? গ্রামীণেরটা ঢুকালে গ্রামীণেরটা নেটওয়ার্ক পায়। বাজারে গেলেও গ্রামীণের পাবে, মসজিদে গেলেও গ্রামীণের পাবে, মার্কেটে গেলেও গ্রামীণের নেটওয়ার্ক পাবে। এই জন্য জান্নাতের যেন নেটওয়ার্ক পায়, এই জন্য জান্নাতি একটা কিতাব আমার আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। কোরআন যখন নাজিল হয় প্রথমে এই কিতাবটাকে ডাউনলোড করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মোবাইল কিনে যেমন প্রথমে সিম কার্ড ঢুকাতে হয়, আল্লাহ বলেছেন মানুষ সবার আগে আল্লাহর নামের পড়াটা পড়ে ইমানদার বানাতে হয়। আপনার আমার সন্তানের মেমোরিতে যদি কোরআন ঢুকিয়ে দিতে পারি, নবীর সুন্নতের আদর্শগুলো সেটিং আর ফিটিং করে দিতে পারি, ওই সন্তানকে কেউ সহজে নাস্তিক বেঈমান বানাইতে পারবে না, ঠিক কিনা? আমাদের বাচ্চাগুলো যখন জন্মগ্রহণ করে, জন্মের পর আমরা আমাদের কলিজার টুকরা বাচ্চাগুলোকে 6টা টিকা দেওয়া হয়, যত্ন সহকারে 6টা টিকা দেওয়া হয়। কয়টা প্রিয় ভাইয়েরা বলেন না? 6টা টিকা দেওয়া হয়। এই টিকা দেওয়ার জন্য টিকা কেন্দ্রে নিতে হয়। টিকা দিলে বাচ্চাদের শরীরটা নীল হয়ে যায়, শরীরে জ্বর চলে আসে। মায়ে যখন একা পারে না, নানিকে ডেকে নাই, নানি যদি না থাকে খালাকে ডেকে নাই, খালাও যদি না থাকে বাবাকে সাথে নাই। বাচ্চাকে যখন টিকা দেওয়া হয়, বাচ্চা চিৎকার শুরু করে, কান্নাকাটি শুরু করে দেয়, তখন দেখবেন ডাক্তারের 14 গোষ্ঠী তুলে গালি দেয়। ডাক্তার কিন্তু রাগ করে না, বরঞ্চ খেলার ছলে ইঞ্জেকশনটা ফুরায়া দেয়। এই দুনিয়ার মধ্যে আলেমদের দিকে তাকায় দেখবেন, ওই ডাক্তার যেমন জানে বাচ্চাটা যদি বুঝতো তাহলে আমাকে গালি না দিয়ে আমার কপালে চুমু খেত, কারণ আমি এই টিকা দেওয়ার কারণে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে তিনি নিরাপদ হয়ে যাবেন। এইটা বোঝে না, তার জন্য গালি দেয়। আজকে অনেক আলেমদের চাকরি চলে যায়, অনেক আলেমদেরকে মারা হয়, খুন করা হয়, জেলে ঢুকানো হয়। তারপর বারবার জাতিকে সুদ থেকে বাঁচার জন্য, ঘুষ থেকে বাঁচার জন্য, বেপরদা থেকে বাঁচার জন্য, জেনার থেকে বাঁচার জন্য, দুর্নীতি থেকে বাঁচার জন্য বলে, কারণ ডাক্তার জানে এই টিকা দিলে যেমন রোগ হবে না, আলেমরা দেখতে পায় এরা যে গুনাহ করছে, এরা জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে জ্বলবে। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আলেমরা পিটন খায়, জেলে যায়, জীবন হারায়, তারপরও জাতিকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, ঠিক কিনা? ছোট্ট বাচ্চাকে 6টা টিকা দিলেন কেন? মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে যেন নিরাপদ হয়ে যায়। আপনার সন্তানকে রোগ থেকে বাঁচানোর জন্য যদি টিকা দিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কথাটা বুঝতে পেরেছেন না পারেন নাই?
কারা কারা পেরেছেন এখন দুটি হাত তুলে আল্লাহকে দেখান। রোগ থেকে বাঁচার জন্য টিকা দিতে হবে, হাত নামায়েন না, হাত নামাবেন না। কোরআনের সঙ্গে হাতের ছবি উঠে থাকুক, সাক্ষী হয়ে থাকুক। রোগ থেকে বাঁচার জন্য যেমন টিকা দিতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য তেমনি কোরআনের শিক্ষা দিতে দিতে, আর একবার বলুন দিতে। এখন হাত নামান, আজকে আপনাদেরকে হিসাব দিয়ে যাওয়া লাগবে। সন্তানকে টিকা দেওয়াইছেন, কিন্তু সকলকে কেন কোরআনের শিক্ষা দেওয়ার নাই? দিলেন না কেন? রোগ থেকে বাঁচা জরুরি, জাহান্নাম থেকে বাঁচা কি জরুরি নয়? যেই বাবা মা সন্তানকে টিকা দেওয়াইছে, কোরআনের শিক্ষা দেওয়াই নাই, এই বাবা মা শুধু বাবা মা না, এরা হলো আল্লাহর সঙ্গে দুশ্মনী করা এক বাবা মা নামক কলঙ্ক। কথা বলুন ঠিক কিনা? তুমি আমাকে দুনিয়া থেকে রোগ থেকে বাঁচালে, জাহান্নাম থেকে কেন বাঁচাইলে না? কি অপরাধ করেছিলাম আমি? আমাকে রোগ থেকে বাঁচিয়েছো, জাহান্নাম থেকে বাঁচাও নাই কেন? কিয়ামতের দিনে এই বাপমাগুলোকে জালেমের কাতারে দাঁড়াতে হবে। প্রত্যেকটা বাবা মাকে পাই টু পাই হিসাব দিয়ে পার হতে হবে, কোনো সুযোগ নাই। যদি ক্ষমতা থাকে, কলিজায় পাওয়ার থাকে, আমার সামনে দাঁড়ায়া, আল্লাহর সামনে তো হিসাব পরের কথা, আমার সামনে আগে হিসাবটা দিয়ে যান। রোগ থেকে বাঁচার জন্য টিকা দিবেন, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের শিক্ষা দেবেন না, এটা বাবা মা নয়, বাবা মা নামে কলঙ্ক আর অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, সবার আগে সর্বপ্রথম আমরা আমাদের সন্তানগুলোকে ইমানদার বানাবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার ছোট্ট বাচ্চাটার বয়স প্রায় 1 বছর কয়েকদিন পার হয়েছে। আমার বিবি বাচ্চাটারে টিকা দিতে নিয়ে যাবে। আমি জানি মস্কারি করছি যে একটু পরে দিলে কি হয় না, বয়স 10-12 বছর হোক, তারপরে টিকাটা দিয়ে নিব। বুঝতে কি পারছেন আপনারা? উনি হেসে বলে, আরে ছোটতেই দিতে হয়। আমি বললাম বড় দিলে সমস্যা কি? বলে না, ছোটতেই দিতে হয়। আমি বলছি যে আসলে বড় দিলে সমস্যাটা কি? বড় হোক, এখন টিকা দিলে তো জ্বর হবে। কি ভাই, ছোট বাচ্চাদের জ্বর হয় না? ও বেচারি টিকা দিতে যাওয়ার আগে জ্বরের ঔষধ কিনে নিছে। জ্বর হবে মানে জানে, আর আসার সময় কান্নাকাটি করবে এটাও জানে। তারপরও বাচ্চাকে কান্না করার জন্য, এই ছোট বাচ্চাটাকে কান্না করার জন্য টিকা কেন্দ্রে নিয়ে যাচ্ছে। বড় হলে দেন, 10 বছরে দেন, 12 বছরে দেন, না ছোট্টতে দিতে হবে। কেন? এই কচি বডিতে, নরম শরীরে কেবল দুনিয়াতে এসেছে, এই রক্তের সাথে মিশে গিয়ে এমন এক ইমিউনিটি তৈরি করবে, মেজারমেন্ট তৈরি করবে, শরীরের মধ্যে এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি পয়দা করে দিবে, 6টা রোগ আক্রমণ করতে আসলেও ঘায়েল করতে পারবে না। ভাইয়ের আমার, ছোট্টবেলাতে টিকা দিলে যেমন বডির মধ্যে ইমিউনিটি তৈরি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, সেম কায়দায় ছোট্টতে আল্লাহর কোরআন শিক্ষা দিলে নাস্তিকতার ভাইরাসের সাথে মোকাবিলা করার মতন ইমানি জজবা, ইমানি পাওয়ার আমার আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি দিয়া 10 তলা বিল্ডিং হবে না, এই মাটি দিয়া পাকা রাস্তা হবে না, এই মাটি দিয়া কিন্তু ব্রিজ বানানো যাবে না। কিন্তু এই মাটিতে একটু যদি মেহনত করতে পারেন, মাটিকে খাঁটি বানানো যাবে। আর মাটি যখন খাঁটি হয়ে যাবে, তখন 10 তলা কেন 20 তলা বিল্ডিং বানানো যাবে। মাটিকে যদি খাঁটি বানাতে পারেন, পাকা কেন মহা পাকা রাস্তা বানানো যাবে। মাটিকে যদি খাঁটি বানাতে পারেন, কুঠি বাড়ির ব্রিজ শুধু নয়, এর চাইতে বড় বড় ব্রিজ আপনি বানাইতে পারবেন। কিন্তু এই মাটি রাস্তায় দিবেন, ধুলা হয়ে যাবে। এই মাটি পানিতে ব্যবহার করলে কাদা হয়ে যাবে। এই মাটিকে খাঁটি বানানোর একটা তরিকা আছে। আমার মনে হয় এখান থেকে অল্প কিছু দূর পশ্চিম দিকে গেলে একটা ইটের ভাটা আছে। সকালবেলা গিয়ে দেখবেন মাটিকে খাঁটি বানানোর কিছু তরিকা তারা অবলম্বন করেছে। মাটির সাথে পানি মিক্সার করে সুন্দর করে একটা খামিরা বানায়, তারপরে ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়, তারপরে রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়, এরপরে লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দেওয়া হয়। চুলার মধ্যে সারা জীবন আগুন জ্বলে, চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়,
কিন্তু ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না, মাত্র কয়েকটা দিন লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দেওয়ার পর মাটি যখন খাঁটি হয়ে যায়, ওই মাটি সাগরে ফেলে দিলেও প্রবলেম হয় না। ওই মাটি দিয়া পাকা রাস্তা বানানো যায়, কোনো সমস্যা থাকে না। ওই ইট দিয়া 10তলা বিল্ডিং বানালেও কোনো প্রবলেম হয় না। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, গরুর পেট থেকে জন্ম নিলেই গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলেও ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিয়া মানুষও হয়, অমানুষও হয়। মুসলমানের পেট থেকে জন্ম নিয়া নাস্তিক বেঈমান হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এই জন্য আপনার সন্তানের নুনুর চামড়া কেটে উল্টা দিয়া মুসলমান বানিয়ে দিয়েছেন, ভাবলেই চলবে না। চামড়া কেটে উল্টানোর নাম যদি মুসলমানি হয়, মেয়েদের তো কোনো চামড়া কাটা হয় না, তাদেরকে তাহলে কেমনে মুসলমান বানানো হয়? মুসলমানের সন্তান যদি মুসলমান হয়, নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েছিল কেনান, কেনান তাহলে কেন মুসলমান নয়? এই জন্য মুসলমানিত্ব অর্জন করতে হয়, মুসলমানিত্বকে ধরে রাখতে হয়, মুসলমানিত্বের উপরে টিকে থাকতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনারা সন্তানকে কোরআনের ফার্মা এই মাদ্রাসাগুলো দিয়ে ইমামদারটা বানিয়ে নেন। এরপরে জাপানে পাঠান, জার্মানে পাঠান, লন্ডনে পাঠান, আমেরিকায় পাঠান, নাস্তিকের মধ্যে চলাফেরা করবে, কিন্তু নাস্তিক হবে না, নাস্তিককে ইমামদার বানাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের একজন কি যেন ছিল, ছেলে আর মেয়ে দুইজনই বিয়ে করেছে, খ্রিস্টানকে ভুলে গেছে। হায়রে আল্লাহ, ভাসুরের নাম বলা হয় না, আমি ভাসুরের নাম বলবো না। বাবা তুই খ্রিস্টানরে বিয়ে করছিস, ভালো কথা, মুসলমান বানায় বিয়ে কর, ঠিক কিনা? ওর ভিতরে যদি ঈমান থাকতো, বুঝে নিয়েন আমি 17 বছর আগেকার কথা বলছি, ওর ভিতরে যদি ঈমান থাকতো, ওর বউটাকে মুসলমান নিয়ে বানায়া বিয়ে করতো। মেয়েটাও যদি বিয়ে করার প্রয়োজন হইতো, খ্রিস্টানটাকে মুসলমান বানায় নিয়ে বিয়ে করত। ওরা যদি ইমানদার হতো, সব জায়গাতে ইমানের আলোকে জ্বালায়া দিতে পারত। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আমার কোনো আপত্তি নাই। সাবধান সাবধান সাবধান, আগেই ডাক্তার নয়, আগেই মাস্টার নয়, আগে ইঞ্জিনিয়ার নয়, আগে এমপি নয়, আগে মন্ত্রী নয়, আগে রাষ্ট্রপতি নয়, আগে ইমানদার 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 বানাতে হয়। ইমানদার বানিয়ে ডাক্তার বানান, ডাক্তার বাটপারি করবে না। ইমানদার বানিয়ে মাস্টার বানান, স্কুল ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য চালাবে না। ইমানদার বানিয়ে ইঞ্জিনিয়ার বানান, রড বিক্রি করে রডের পরিবর্তে বাঁশ ঢোকাবে না। ইমানদার বানিয়ে এমপি বানান, মন্ত্রী বানান, কম্বল চুরি করবে না, গমের বস্তায় শীত কাটবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে সব খালি এমপি মন্ত্রী বানায়, কিন্তু ওইটা ইমানদার না বেঈমান এইটা চিন্তা করে না। আমার দেশে অনেক বড় বড় লিডার আছে, লিডারগুলো বলে শরীয়তের আইন মানি না। মন খারাপ করলে নাকি? সাদাকে সাদা বলতেই হবে, কালোকে কালো বলতে হবে। একজন অনেক বড় লিডার বললেন শরীয়তের আইন বিশ্বাস করি না। আমার বাবার সাথে মায়ের বিয়েটা এই শরীয়তের ভিত্তিতে হয়েছে। আজকে যদি আমি শরীয়তকে অস্বীকার করি, আমার বাবা মার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, আমি টাটকা একটা হারামজাদা হয়ে যাব, টাটকা একটা জারজ হয়ে যাব। এক্ষুনি যদি এখানে এসে বলি যে আমি শরীয়তকে বিশ্বাস করি না, আমার বউ তালাক হয়ে যাবে। আমার বউয়ের সাথে যখন বিয়ে পড়ানো হয়, তখন কিন্তু ইমাম সাহেব বলছে ইসলামী শরীয়ত অনুযায়ী আপনার সাথে শুভ বিবাহ দিলাম। সেই শরীয়তকে অস্বীকার করলে সাথে সাথে বউ তালাক হয়ে যায়, সন্তানগুলো জারজ হয়ে যায়, হারামজাদা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজ আমার দেশের নেতাগুলোর মাথায় যদি আল্লাহর কোরআনের মাল থাকতো, তাদের মুখ থেকে এই বাটপারি কথাগুলো বের হইতো। এরা অনুতপ্ত হয় না, মানুষ আবার তাদের পিছনে লাফায় বেড়ায়, মানুষ আবার তাদের পিছনে ঝাঁপায়া বেড়ায়। কিছুদিন আগে একজন বাউল নামের ফাউল কেমনে ফাজলামিটা করলো, কোরআনের অপব্যাখ্যা করছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাস মানে মানুষ, আর বেয়াদবে বলে নাস মানে বলে নাসানাসি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ খালি নাকি নাস্তেই বলেছে আর নাস্তেই বলেছে আর নাস্তেই বলেছে। আল্লাহর কালামের যারা অপব্যাখ্যা করে, বলুন তার ভিতরে কি ঈমান থাকতে পারে? ওই লোকটাকে ধরে যখন জেলে নেওয়া হলো, আমার দেশের সুশীলেরা রাস্তায় দাঁড়িয়ে গেল। তার মানে একজন বেঈমানকে সাপোর্ট যারা করলো, বলুন তাদের কি ঈমান থাকলো?
আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। আমার মনে হয় বর্তমান সময়ে এরকম একটা অবস্থা চালু হয়ে গেছে, ঠিক কিনা? এদেশে নাকি 90% মুসলমান, অথচ একদিনও ক্ষমতায় ইসলাম গেল না। ওয়াজ কি বুঝতে কষ্ট হচ্ছে? নবীজির পিছনে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, সব ঠিক, কিন্তু নেতা তার আবু জেহেল ছিল। লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে, কিরে ভাই পরেরটুকু জানেন না আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সেই লোকটার সব ঠিক ছিল, কিন্তু নেতার বেলায় নবীজিকে অপছন্দ ছিল। সে যদি মুনাফিকের লিডার হয়, মসজিদে গিয়া নেতা আমি হুজুরকে বানাই, আর বাজারে গিয়া নেতা আমার উমুক তুমুক হয়ে যায়, এই মানুষগুলো কি মুনাফিক এই জামানার নয়? এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, লিডার বানাতে হবে সুন্নতওয়ালা, কোরআন মান্যওয়ালা, ইসলাম জাননেওয়ালা। নিম গাছ লাগালে আঙ্গুর কি ধরে? আঙ্গুর কিন্তু, নিম আর আঙ্গুর দেখতে কিন্তু মাশাআল্লাহ নিমের ফল একই মতন না, একই মতন না, কিন্তু একটা কি সুন্দর মিঠা আর একটা জম্মের তিতা। আপনি নেতা নির্বাচন করবেন সুদখোর, ঘুষখোর, সাদাবাজ, ধোকাবাজ, আপনার দাঙ্গাবাজ, আর আশা করবেন দেশটা যেন স্বর্ণের টুকরা হয়ে যায়। ভাইও, নিম গাছে কোনোদিন আঙ্গুর ধরে না, 57 বছর, 53, 54, 55 বছরে ধরে নাই, ভবিষ্যতেও ধরার সম্ভাবনা নাই। এই জন্য আমরা আঙ্গুর গাছই লাগাবো, ইনশাল্লাহ আঙ্গুর ধরবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, সব কথা বলা যায় না। ছোট্ট বাচ্চারা কোরসিনে লেখা থাকে শূন্যস্থান পূরণ করে নিও, এটুকু আপনাদের পূরণ করতে হবে, নইলে আল্লাহর কাছে হিসাব দিয়ে পার হওয়া লাগবে। আল্লাহ আমাদের হাতগুলোকে যেন কোরআনের পক্ষে কবুল করে, আমরা পড়ি আমিন। প্রাণপ্রিয় ভাইয়ার আমার, তাহলে আমরা আলোচনা করছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত। 1 নম্বরে সুন্নতের ডোজ, 2 নম্বরে সুন্দর করে একটা সুন্নতি নাম, 2 নম্বরে ডোজ, 3 নম্বরে 1 সপ্তাহের ভিতরে 7 দিনের মাথায় আপনার সন্তানের জন্য একটা আকিকা দিয়ে ফেলেন। ছেলে বাচ্চা যদি হয় 2টা আকিকা দেবেন, আর মেয়ে যদি হয় 1টা দিবেন। সমর্থন না থাকলে আপনি না দিতে পারলেও চলবে, আর ইসলাম আপনার উপরে জুলুম করে নাই। সমর্থ যদি আর একটু ভালো হয়, মাথার চুলগুলোকে কেটে সেই পরিমাণ স্বর্ণ অথবা রূপ সাদকা করে দেন। অবস্থা যদি মধ্যম কোয়ালিটির হয়, ওই পরিমাণ রূপও সদকা করে দেন। অবস্থা যদি হাই কোয়ালিটির হয়, ওই পরিমাণ স্বর্ণের দাম সাদকা করে দেন। আপনার আমার সন্তানের জীবনটাকে নিরাপদ এবং বরকতময় বানায়া দিবেন কে? এরপরে বাচ্চারা যখন বড় হবে, আপনার আমার সন্তানটা যখন খেতে শিখবে, এই সন্তানকে প্রথম খাবারটা কোনো একজন হক্কানি আল্লাহওয়ালার জবান থেকে খাওয়ায় নিবেন। নবীজির জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সন্তান যখন ভূমিষ্ঠ হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হতো। রহমাতুল আলামিন জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া 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 নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিতেন। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম রয়েছেন, তাদের বিরুদ্ধে লাগবেন না, গীবত শিকায়েত নিয়ে তাদের পিছনে পড়ে থাকবেন না। বাংলাদেশে এখন বহু মানুষের জন্ম হয়েছে, এদের কোনো চাকরি নাই, এদের চাকরি হলো একটাই, হুজুর জোরে গেলে দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে বেশি খাইছে। ওদের চাকরি মাত্র একটা, জোরে যাওয়ারও ভুল ধরে, ধীরে হাঁটারও। আবার গানেও টান মারে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, মুসারু তাসারু মদারু গাজারু দেখে ওর মনে একটা দিনও জ্বালাপোড়া হয় না। যত জলে দাড়ি টুপিওয়ালা দেখলে, এরকম হুজুর মার্কা হুজুরদের শত্রু আছে না নাই? ওর বাবার সাথে মায়ের বিয়াটা এই হুজুরে যদি না পড়াইতো, বলুন ও কি হালাল জাদা হওয়া পারত? এক্ষুনি যদি মরে যায়, গোসল দেওয়ার জন্য হুজুরের দরকার আছে না নাই? আবার এই লোকটাই আলেম দেখলে খালি সিমটি খায়, সিমটি খায়, সিমটি খায়। আমি তাদেরকে বলতে চাই, আপনার ভিতরে মুনাফিকি ঢুকে পড়েছে, এই জন্য আলেম দেখলেই আপনার জ্বলাপোড়া বাড়তেছে, ঠিক কিনা? আমার বাড়ির পাশে এক বেচারিকে সাপে কামড়ালো,
আমি তখন ছোট্ট মানুষ, দেখতে গেলাম, সবাই গেছে, আমিও গেছি। গিয়া দেখতেছি যে এক ওরজা বেচারি এসেছেন, উনি পরীক্ষা করছেন যে বিষ লেগেছে কিনা। বেচারিকে নিমের পাতা খেতে দিয়েছেন, খেয়ে বলছে মিষ্টি। ভাইরা, নিমের পাতা মিষ্টি কি? সত্যি আমার পরিষ্কার মনে আছে, উনি বলছেন মিষ্টি। এবার কাঁচা ঝাল খেতে দিলেন, উনি কাঁচা ঝাল খেয়েও বলছে মিষ্টি। 3টা শুকনো ঝাল দিলেন, লাল টকটকা, এটা খেয়েও বলছে মিষ্টি। ওরজা বেচারি বলল জাতি সাপে কামড়িয়েছে, বিষ লেগেছে, এই জন্য রুচিটা চেঞ্জ হয়ে গিয়েছে। মুসলমান যাদের আলেম দেখলে জ্বলে, এদের নাস্তিকতার বিষ লেগেছে, কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে ঈমান থাকলে আলেম দেখলে কোনোদিন জ্বলতো। আমরা অনেকেই আলেম হাফেজের বাবা মা হতে চাই, হাজার চেষ্টা করে আলেম হাফেজের বাবা মা হতে পারে না। কেন পারে না? তার অন্যতম কারণ, যারা আলেমদেরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, ভালোবাসে না, ওদের বংশে কোনোদিন আলেম পয়দা হবে? এরা লানতপ্রাপ্ত অভিশপ্ত বংশ। খুব খেয়াল করে দেখবেন, হুজুর দেখলেই যারা চুলকায়, এদের বংশে কোনো আলেম নাই। যেই বংশে আলেম থাকবে, এই বংশের মানুষ কোনোদিন আলেম বিদ্বেষী হবে না। আর যারা আলেম বিদ্বেষী হবে, হাজার চেষ্টা করলেও একটা আলেম তাদের বংশে পয়দা হবে, কারণ এটা অভিশপ্ত লানতপ্রাপ্ত বংশ। ফতুয়ার কিতাবে লেখা হয়েছে, আলেম ওলামার সাথে শত্রুতা করা এটা হলো কুফরি। কারণ নবী নাই, নবীর ওয়ারিস তারা। নবীর ওয়ারিসের সাথে শত্রুতা করা মানে নবীর সাথে শত্রুতা করা। মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া সম্ভব নয়, জবানে কালেমা আসবে না। এই জন্য আলেমদেরকে ভালোবাসবো তো ইনশাল্লাহ। অনেক বড় একটা সম্প্রদায়, 2-1 আলেম ভুল করতেই পারে। আপনি এটাকে নিয়ে 4 দোকান গরম করছেন কেন? আপনার বউ ভুল করলে তো 4 দোকানে বলেন না, আপনার মা ভুল করলে তো 4 দোকানে বলেন না, আপনার ছেলে ভুল করলে তো 4 দোকানে বলেন না, ওদেরকে নিয়ে তো 4 দোকানে পড়ে থাকেন না। আপনি আলেমদের পিছনে লাগলেন কেন? এই লাগাটাই প্রমাণ করে আপনার জন্ম অথবা রক্তের মধ্যে ভাইরাস আছে, কথা বলেন ঠিক কিনা? নবীজির পিছনে একজন লেগেছিল, কোরআনে তার জন্য আয়াত নাজিল হয়েছে, উতুল্লিম বাদা জালিকা জানিন। নবীজি বলছেন, তুমি যে আমার ভুল ধরতেছো, আসলে তো তোমারই জন্মে ভুল আছে। সুবহানাল্লাহ বলবে না? লোকটি বুঝে ফেলে দিয়েছেন, তার মানে আমার জন্মে ভুল, মানে আমি মনে হয় অন্য বাবার সন্তান। মার কাছে গিয়া বললেন, মা, মোহাম্মদ যাই হোক আর নাই হোক, কিন্তু তিনি তো মিথ্যা কথা বলেন না, সত্য করে আমাকে বলো না। নবীজি বলেছেন, আমার নাকি জন্ম ভালো না, আসলেই বলো আমি কার সন্তান? মায়ে 2টা কথা বলেছেন, রিওয়ায়াতের মধ্যে 2টা কথা এসেছেন। একটা হলো তোমার বাবার বন্ধুদের সাথে আকাম কুকাম করে আমার জন্ম হয়েছে। 2 নম্বরে আরেকটা রওয়ায়াত এসেছে, আমাদের বাড়ির উটের রাখালের সাথে আকাম কুকাম করে তোমার জন্ম হয়েছে। আলেম বিদ্বেষী যারা হয়, চোখ বন্ধ করে খবর নিয়ে দেখেন, এদের জন্মে ভেজাল থাকার সম্ভাবনা রয়ে যায়, ঠিক কিনা? 4 দোকানে গিয়ে আলেমদের বিরুদ্ধে বলছেন, মানে আপনি যে জারজ এটা প্রমাণ করছেন। খুব কষ্ট হলো মনে হয়, বুঝতে খুবই কষ্ট হলো। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দিক, বলুন আমিন। দেখুন, ভণ্ডপীরদের একমাত্র শত্রু আলেম। যত দুনিয়াতে খারাপ মানুষ আছে, সবার শত্রু আলেম। কেন আলেমরা সবার শত্রু? কেন? কারণ শয়তান এদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, আলেমদের থেকে জাতিকে সরায়া দাও, জাহান্নামে নেওয়ার জন্য কিচ্ছু লাগবে না, অটো জাহান্নামে চলে যাবে। জাতি যদি আলেমদের সাথে থাকে, এই জাতিকে কেউ জাহান্নামে নিতে পারবে না। আলেমরা তাদেরকে সাথে করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এই জন্য আপনার সন্তান যখন খেতে শিখবে, হক্কানি কোনো আলেমের কাছে নিয়ে যাবেন, যারা গীবত করে না, শিকায়েত করে না, হারাম খায় না, মিথ্যা কথা বলে না, চগলখুরি করে না, যারা কোরআনের তেলাওয়াত করে, সত্য কথা বলে, হক কথা বলে, এরকম বুজুর্গ আল্লাহওয়ালা একজন আলেমের কাছে যদি আপনি আপনার সন্তানের জবানটাকে উদ্বোধন করায় নিতে পারেন, জীবন চলে যাবে। ওই জবান দিয়ে কোনো নাস্তিক মার্কা কথা কোনোদিন বের হবে না। সুবহানাল্লাহ। এরপরে সন্তানটা যখন বড় হতেই থাকবে, এই সন্তানকে আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখবেন।
কিন্তু সাবধান বন্ধু, আগে শুধু একটু ইমানদারটা বানায় নিবেন। ইমানদার বানিয়ে নিয়ে এবার ডাক্তার বানান। ডাক্তার আর বাটপারি করবে না, ইমানদার বানিয়ে নিয়ে মাস্টার বানান। মাস্টার আর চিটারি করবে না। যদি আমার কথা বুঝতে না পারেন, আগামীকাল সকালবেলা সদর হাসপাতালে গিয়ে দেখবেন বড় বড় ডাক্তার বসে আছে, কানে শোনে না, চোখে দেখে না, কলমেও লেখে। ডানে বামে কিছু লোক বসে আছে, স্লিপ ধরায়া দিবে। বৈকাল বেলা 500 টাকা ভিজিট দিয়া যখন যাবেন, যেই ডাক্তার বোকার মতন বসেছিল ওইটাই আব্বা আব্বা বলে ডাকাডাকি শুরু করবে, ঠিক কিনা? আমরা জানি যে মানুষটার টেম্পারেচার বেড়ে গেছে মানে জ্বর, নাক দিয়ে পানি পড়ছে মানে সর্দি, চোখ হলুদ হয়ে গিয়েছে মানে জন্ডিস হয়েছে। এই বেচারি দেশে পড়েছে, বিদেশে পড়েছে, এতদিন চাকরি করতেছে, ডাক্তারি করছে, কিন্তু এই ছোট্ট সর্দি জ্বর নিয়ে গেলেও দেখবেন 12টা 13টা পরীক্ষা দেয়। এরকম বাটপাড়া আছে না নাই? প্রাণপ্রিয় ভাইয়ার আমার, 3টা ঔষধ দিলে চলবে। ঔষধ লেখে 15টা, যে কলম দিয়া লেখে ওটাও ঔষধ কোম্পানির কলম। কি কি লিখেছে রেকর্ডিং হয়ে রয়েছে। আবার গেটের সামনে দেখবেন ঔষধ কোম্পানির লোকগুলো আপনার প্রেসক্রিপশনের ছবি তুলে নিয়ে মিলায়া দেখে, গাড়ি দিয়া, ফ্রিজ দিয়া, ওয়াশিং মেশিন দিয়া, এই গোলামকে যে কিনলাম, আমার গোলাম আমার চাকরি ঠিক মতন করছে না, করে নাই, তার জন্য ট্রিটমেন্ট দেওয়ার পর সুন্দর করে ছবিগুলো তুলে নিয়ে রাখে। আমরা বানাইলাম ডাক্তার, কিন্তু আমার শখের ডাক্তার কেন হয়ে গেল বাটপার? এর পিছনে মূল কারণ, ডাক্তার বানানোর আগে ইমানদার বানানোর দরকার ছিল। ইমানদার ডাক্তার জাতির এইভাবে সর্বনাশ করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? ডাক্তার এখনো আছে, অনেক ডাক্তার আছে যারা এই বাটপারিগুলো করে না। কিন্তু সত্যি করে বলেন তো দেখি, ডাক্তার বেশি না বাটপার বেশি? আমার বাংলার জমিনে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়। বাঁশ দেনেওয়ালা ইঞ্জিনিয়ার তো বাংলাদেশে নাই। ইঞ্জিনিয়ার কেন রড বিক্রি করে বাঁশ ঢুকায়? ইঞ্জিনিয়ারের মাথায় যদি আল্লাহর কোরআন থাকতো, রড বিক্রি করতে গেলেই কোরআনুল কারীম রেড সিগন্যাল দিয়ে জানায়া দিত, হারাম খাচ্ছ, জাহান্নামে জ্বলতে হবে। এই দুনিয়াতে ভালো থাকার জন্য তোমার চান্দাবে, এই হারাম টাকা দিয়ে বউ বাচ্চাকে প্রতিপালন করবা, তোমার বিবি তোমার কথা শুনবে না, সন্তানকে লেখাপড়া করাবা, সন্তান কিন্তু বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে, তোমাকে ভাত কাপড় দেবে না, কারণ হারামের শাস্তি দুনিয়ার উপরে আছে না নাই? এই জন্য যা বানাবো সবার আগে আমাদের সন্তানগুলোকে ইমানদার বানাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর। দুখানা হাত উত্তোলন করেন, কোরআনের সঙ্গে আমাদের হাতগুলোকে আল্লাহ কবুল করে নেক, আমরা পড়ি আমিন। ওগো আল্লাহ, সবার আগে আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে ইমানদার বানাতে চাই, সবার আগে আমাদের সন্তানগুলোকে কোরআনের ফার্মায় ঢুকাতে চাই, সবার আগে আমাদের সন্তানদের মেমোরিতে আল্লাহর কোরআনকে সেটিং করে দিতে চাই। আল্লাহ কোরআনের নূর দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানায়া দাও, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে লেগেছে, কোরআনের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান, মান, মর্যাদা আর মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? কোরআনুল কারীম আরশে আজিম ছিল, আরশে আজিমের মর্যাদা বেড়ে গেল ফি লাউহিল মাহফুজ। এই কোরআনুল কারীম একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গেলেন। এই কোরআনুল কারীম পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়টাকে আমার আল্লাহ আলোর পাহাড় বানায়া দিল। এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হলো, সামনে আসতেছে রমজান। একটা মাসে নাজিল হওয়ার কারণে নফলকে আল্লাহ ফরজের সমকক্ষ বানায়া দিলেন। একটা ফরজকে 70 থেকে 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। আবার কোরআন নাজিলের একটা রাত আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কোরআন নাজিলের একটা রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে আমার আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করে দিবেন। তার মানে কোরআন এত বড় বরকতময় একটা নিয়ামত, ওই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দান করে দিবেন কে? দুনিয়ার বহু দামি কাগজ রাস্তায় পড়ে থাকে, কেউ তুলে নিয়ে চুমু খায় না। ছোট্ট একটা কাগজের টুকরায়
আল্লাহর কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা যদি লেখা থাকে, বলুন তো দেখি কোনো মুসলমানের সন্তান কি তার উপরে পা দেয়া যাইতে পারে? ছোট্ট একটা কাগজের টুকরা আল্লাহর কালাম লেখা থাকার কারণে যদি তার দাম বেড়ে যায়, শান বেড়ে যায়, মান বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়, কোরআনুল কারীম লেখার কারণে এই কাগজের বান্ডিলটার যদি দাম বেড়ে যায়, কোরআনুল কারীমকে জড়ানোর কারণে এই প্লাস্টিকটার যদি দাম বেড়ে যায়, কোরআনুল কারীমকে জড়িয়ে রাখার কারণে জুজদান জামাটার যদি দাম বেড়ে যায়, কোরআনুল কারীম রেখে পড়ার কারণে ওই রেহেল কাঠটার যদি দাম বেড়ে যায়, সেই কোরআনুল কারীম যদি আপনি আমি আমার আপনার জীবনে ধারণ করতে পারি, আপনার আমার জীবনটাকে দামি জীবন বানায়া দিবেন কে? আজ থেকে 50 বছর আগে আমার বাংলার জমিন স্মার্ট ডিজিটাল আপডেট ছিল না, কিন্তু আমার বাংলার জমিনে কোরআন সুন্নাহ মাননেওয়ালা মানুষের সংখ্যা বেশি ছিল। ওই ভাঙা ঘরগুলোতে মাসকালার ডালের তেলানি হইলে এক বাড়ির তেলানি যেন গোটা গ্রামটা ছড়িয়ে পড়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলেন, 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হইতো। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা জয়পুরহাট থেকে 5 টাকা 6 টাকা ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছেন। পুকুরের খোলা পানি দিয়ে অর্থ পচা ইলিশের মাছ নানি আর দাদিরা ধৌত করে খেরের চুলায় বসে রান্না শুরু করে দিয়েছেন। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কিন্তু ভিতরে ঈমান ছিল, গায়ের মধ্যে নবীর সুন্নতের আমল ছিল, আর কলিজার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের মহব্বত আর তেলাওয়াত ছিল। ভাঙা ঘরে বসে যদি মূর্খ নানি আর দাদির হাতের ওই 6 টাকার ইলিশের মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, একদিন খেলে নিম্নে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হয়েছে। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকাতে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিগুলোকে এমএ পাস করিয়েছি আমরা। কত যে উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত ফুরিয়ে যাবে, উন্নতির গণনা শেষ হবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলেন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, কি যুবক ভাইরা নাই নাকি? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজমা জান দিত, মধুরা জান শোনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শোনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। শুধুমাত্র কোরআন সুন্নাহ থেকে জাতি দূরে সরে চলে গেছে, রহমতের পরিবর্তে অশান্তির আগুন জ্বলছে। কথা বলুন ঠিক কিনা? আমার আপনার মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি আর দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। খবর নিয়ে দেখেন তখনকার জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যে জামানার 500 টাকা দিয়ে জয়পুরহাটের মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে হলো, ওই নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কষাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। কিরে ভাই, পড়ছিল নাকি? এখন ডিজিটাল জামানা, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, অথচ 10 বছরে 12 বছরে আকাম কুকাম করে সর্বনাশ করে দেয়। নাস্তিকেরা বিয়ে করতে চায়, বিয়ে বন্ধ করে দিতে চায়, কিন্তু প্রেম প্রীতির ভালোবাসা আকাম কুকাম গুলো বন্ধ করার তাদের কোনো কথা নাই। তার মানে আসল তরিকায় লাগাইছে তালা, হারামের দরজাকে রেখে দিয়েছে খোলা। ওরা যেমন হারামজাদা, দেশটাকে হারামজাদা দিয়ে ভরাইতে চায়, এই জন্য বিয়ে বন্ধ করে জেনা ব্যভিচার বাড়াইতে চায়। ঠিক কিনা? নবীজি বলেছেন জেনা ব্যভিচার কমে যাবে, বিয়ে শাদীকে সহজ করে দাও। এরা বিয়ের শাদীকে কঠিন করে দিয়েছে, জেনা ব্যভিচার এই জন্য বেড়েই চলছে। আল্লাহর হাবিব বলেছেন 3 কাজে দেরি করিও না,
তার অন্যতম একটা কাজ হলো ছেলে আর মেয়ের যখন বয়স হয়ে যাবে জলদি করে বিয়ে দিয়ে দাও। এখন তো ডিজিটাল জামানা, আমার দেশের যুব সমাজেরা বিয়েই করবার চায় না। বিয়ে করতে 35 বছর বয়স, তারপরও বিয়ে করবার চায়। 3টা কারণে দেশের যুবকেরা বিয়ে করতে চায় না। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। আরে জিহ্বায় কামড় দিয়ে লাভ নাই ভাই, এটাই সত্য কথা বলেন। এটাই, যদি দুধ কিনে খাওয়া লাগতো অবশ্যই গাভী কিনতো, কথা বলেন ঠিক কিনা? বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। আমি আমার বোনগুলোকে বলতে চাই, বোন ও আপা, ফিরি ফিরি নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু ডাব কিনে নিয়ে খায়। ফিরি ফিরি পার্কে যেও না, বিবির মর্যাদা দিয়া রানী বানায় ঘরে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, 3 কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। 1 নম্বরে কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার নাই। আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ করার মতন আমার ক্ষমতা নাই, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। 2 নম্বর কারণ, ওনার বান্ধবী আছে 13টা, প্রত্যেকেই 3টা 4টা করে মোবাইলের সিম কার্ড ব্যবহার করে। হিসাব করে দেখেছে এদেরকে নিয়ে বাদাম খাওয়া যাবে, কিন্তু বউ বানানো যাবে না। এরা বৌমা হবে না, এরা হবে টাটকা বমা। বৌমা না বমা? বৌমা না বমা? বাংলাদেশে বৌমা বেশি না বমা? এগুলোরও মূল কারণ হলো, বৌমা তখনই হতো যদি মেমোরিতে আল্লাহর কালাম থাকতো। মেমোরিতে আল্লাহর কালাম নাই, আমরা বানাতে চাই বৌমা, কিন্তু হচ্ছে বোমা, কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা অনেক এসেছেন, কলিজার টুকরা মা বোনেরা পর্দার আড়ালে বসে আছেন। বেশিরভাগ মায়েরা এসেছেন, 2টি কথা না বললেই নয়। হায়রে মায়েদের দুঃখ রে, এই দুঃখ রাখার কোনো জায়গা নাই। বাংলাদেশের মেয়েরা যদি শাশুড়ি হয় তখন বউ ভালো পায় না, বউ হলে শাশুড়ি ভালো পায় না, যা হলে ননদ ভালো পায় না, ননদ হলে যাও ভালো পায় না। বাড়ির বড় বউ যদি হয় ছোটটা ভালো হয় না, উনি যদি ছোট হয় বিপরীত বড়টা ভালো। হায়রে আল্লাহ রে, ওয়াজ বুঝা পারিচ্ছে না, মানে ওনার বিপরীতটা ভালো। আর 99% মেয়েরা তো ভালো স্বামী পায় না। একটা মানুষ, খালি একটা মেয়ে মানুষ ভালো স্বামী পাইছে, বলবো মেয়েদের কাছে একটা ছেলে, একটা মেয়ে মানুষ ভালো স্বামী পাইছে, সেটা হলো তার ভাই। ওর ভাই ছাড়া দুনিয়াতে ভালো স্বামী আরো 1-8টা থাকতে পারে, ওটা ওর বান্ধবীর স্বামী। 90% মেয়েদের কমন একটা ডায়লগ, আমি হয়ে তোমার ভাত খাচ্ছি, অন্য মেয়ে হলে কয় না রে আল্লাহ রে। এটা কি কমন ডায়লগ নয়? হায় হায়, কি যে এক দারুণ অবস্থা চলছে, এ কি আর চিজ হ্যায়। মেয়েদেরকে চিনা বড় কঠিন। এই জন্য সরকার কইছে মানুষ চিনতে পারবা 18 বছরে, কিন্তু বউ চিনবা 25 বছরে। কারণ মানুষ চিনা চাইতে বউ চিনা বড় কঠিন। এই জন্য সরকার কইছে 25-এ বিয়ে করা ভালো। কারণ সরকার দেশ চালাতে হলে পারে পাম দেওয়া লাগে না, বউ চালাতে গেলে কিন্তু পাম দেওয়া লাগে। ভাত দিবেন, কাপড় দিবেন, কিন্তু পাম না দিতে পারলে সংসার ঠিক থাকবে না, অন্যদিকে পরকীরা লাইন ধরবে। এজন্য কিছু পারেন আর না পারেন খালি প্রশংসা করবেন, দেখবেন সাজুগুজে থাকবে, খাবার ভালো করে রান্না করবে, শ্বশুর বাড়ির থেকে হাদিয়া তোহফা আসবে। আমরাও কম খারাপ নয়, এই যে পামটুকু দেওয়া লাগবে এটুকু আমরা অনেকেই দিতে পারি না। খালি বিয়ের আগে পাম দেয় আর পার্কে যায়, বিয়ের পরে পাম দেওয়ার কোনো খবর নাই। এই জন্য আমাদের সংসারগুলোতে পরকীয়া আর অশান্তি ঢুকছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমার মায়েরা যেহেতু বেশি এসেছেন, এই জন্য মায়েদের 2টা কথা বলতে চায়। আমার দেশের 90% মেয়েরা থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাবার বাড়ির। কিরে ভাই, বুঝতেছেন না কথা? থাকে স্বামীর বাড়িতে চিন্তা করে, আর তারপরে তো বর্তমানে বের হইছে বাবা ওয়াইফাই। কথা বলতে বলতে তরকারি পুড়ে যায়, কোনো খবর? এক তরকারিতে 2 বার লবণ দেয়। দিনে কতবার যে মার সাথে কথা কয়, আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। মাকে ভালোবাসবেন, কিন্তু অতিরিক্ত ভালোবাসা যাবে। মায়ে ঔষধ খেলো কিনা, বাবার চিকিৎসা হলো কিনা, ভাই বাজারে গেল কিনা, অথচ স্বামীর বাপ মা গড়াগড়ি করে, ওইদিকে নজর পড়ে। এই কাপুরুষেরা বাদ দিয়ে উত্তর দেন, কোদিকে নজর পড়ে?
ওর বাপ মা যেন ভাত পায়। স্বামীর বাপ মার দিকে যাদের নজর নাই এরা বৌমা না বোমা? আমার দেশে বৌমা বেশি না বোমা বেশি? ওর বাপ মা যেন ভাত পায়, কিন্তু স্বামীর বাপ মার দিকে যাদের নজর নাই, পর্দার আড়ালে বসে আছে, ওরা চিন্তা করতেছে এটা আবার ক্যাঙ্কা হুজুর, কালকা বড় ভাই ধরবে দুনিয়া তার হুজুর পাননি, মানে সব ফাঁস করে দিল। আপনারা ভাবিরা আপনারা মন খারাপ করলে লাভ কি? খালাম্মারা বসে বসে দোয়া করেছে, ও বাবা ঠিকই করছো বাবা, আমার 3টা বউ, তার মধ্যে 2টা বোমা 1টা বৌমা। বুঝতে পারছেন কি? খালাম্মারা দোয়া চালু করে দিয়েছে, এই শোলটার যেন হায়াত বৃদ্ধি পায়, আল্লাহ অনেক দিন যেন বাঁচায় রাখে। হাই হাই, আমাদের দেশে এখন বৌমার চাইতে বোমার সংখ্যা বেড়ে গেল। ভাবিরা মন খারাপ করিয়েন না ভাবি, যে ডাক্তার রোগ ধরে দেয় বলুন তো সেই ডাক্তারটা ভালো না খারাপ? তার ভিজিট কম না বেশি? এতদিন যেহেতু কোনো বক্তৃতায় খালাম্মা ভাবি চাষিদের জলাজলি হয় নাই, বুঝতে হবে তাদের রোগ ধরা পড়ে নাই। আজকে যদি জলাজলি শুরু হয় বুঝতে হবে অরিজিনাল রোগ ধরা পড়েছে। আপনারা মন খারাপ করলে চলবে না, যাওয়ার সময় কম করে হলো 500 টাকার হাদিয়া গুনে যাওয়া লাগবে, ঠিক কিনা? রোগ ধরে দিয়েছি, কি হলো আপনার? আপনার বাপমা যেন ভাত পায়, কিন্তু স্বামীর বাপমার দিকে যাদের নজর নাই এদেরকে মরার পর ফেরেশতার হাতে গুতান বসান ধুলাইয়ের ব্যবস্থা আছে না নাই? আমার ভাবিগুলোকে বলতে চাই, আমার আপাগুলোকে বলতে চাই, আমার কলিজার টুকরা বোনগুলোকে বলতে চাই, দরদের বোনেরা শোনো, কান খুলে শোনো, আমি তোমাদের বিপক্ষে বলতে আসি নাই। মা বাবাকে যদি ভালো রাখতে চাও, মা বাবার যদি শান্তি চাও, মা বাবার যদি কল্যাণ চাও, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন বাড়ায় দাও। বাপ মার উপরে রহমত বরকত নাজিল করবেন কে? শ্বশুর শাশুড়িকে জ্বালাবা, তোমার বাপ মাকে প্যারালাইসিসে রোগী বানায় দিবেন কে? মনে করেছো আমার বাবা মা তো মরে গেছে, মনে হয় বেঁচে গিয়েছেন, এখানে শ্বশুর শাশুড়িকে জ্বালাবেন, কবরে ফেরেশতারা তোমার আমার বাপ মাকে গুতাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাল্বে চাপ দিলে, সুইচে চাপ দিলে যেমন আলো জ্বলে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসলে বাপ মাকে আল্লাহ ভালো রাখে। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করলে বাপ মার উপরে রহমত আর বরকত নাজিল হয়। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করলে বাপ মার কবরটাকে আল্লাহ শান্তিময় বানায় দেয়। এই জন্য বোনদেরকে পরামর্শ দিতে চায়, বাপ মার যদি কল্যাণ চাও, মঙ্গল চাও, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন বাড়ায় দাও। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন প্রত্যেকটা পরিবারে যদি বেড়ে যায়, ওই পরিবারগুলোতে রহমত বরকত নাজিল করবেন কে? অল্প কিছুদিন আগে ঘরের কথা বলে পরক বলা হয় না, আমি একটা ঘরের কথা বলতে চাই, বলবো কি ভাই? আমার নিকটতম ঘরের কথা বলে পরক বলা হয় না, নাম বলবো না, আপনারা ধরে নিন। আমার নিকটতম কোন একজন আত্মীয়কে আমি বিয়ে দেওয়ার সময় ঘটকতালি করছি, মানে গেছি আর কি। পরে দেখতেছি সেই অশান্তি, পরবর্তীতে বসলাম, লম্বা টাইম ধরে কথা বললাম। মেয়েটা ছেলের জন্য এত পাগল, না খেয়ে শুকনা হয়ে গেছে, কাক হয়ে গেছে। বারবার চামড়া টেনে টেনে বলতেছে, দেখেন তো ভাই, আমি কি আগে ইনকা ছিলাম? খালি ওর চিন্তা করতে করতে ইনকা হয়েছে, খালি ওর দরকার, ওর বাপ মার দরকার। এই একটাই কারণ, ছেলেটার মন খারাপ যে আমার বাপ মাক দেখা পারে না। তুমি আমার বাপ মাক দেখা পারবেন না, তোমার আমার দরকার। আর মেয়ের একটাই কথা, তুমি ছাড়া আমি 1 সেকেন্ডও বাঁচবো না। এখন কেন্দ্রে সমাধান দিবেন? তা আমি বললাম, একটা বুদ্ধি আছে আপা, ওই কেন, ওই ছেলে কেন, ছেলের বাবা মাও তোমারে ভালোবাসবে, বুদ্ধিটা কি শিখাই দিব? বলে হয়। আমি বললাম, তুমি কি মানবা? বলে অবশ্যই মানবো। আমি 3 বার ওকে আগে স্বীকার করাই নিছি, তুমি তো মানবা তো? এক তাবিজেই কাম হবে, আমাকে পানি পড়া চায়, তাবিজ চায়, ফু চায়। আমি বললাম এত কিছু লাগবে না, একটা বুদ্ধি মানলেই কাম হয়ে যাবে, মানবা তো? বলে হ্যাঁ অবশ্যই মানবো। আমি বললাম, ওকে টার্গেট করিও না, টার্গেট করো প্রথমে ওর মা, 2 নম্বরে টার্গেট করো ওর বাপ। ছেলেরা যতই বাপমার সাথে খারাপ ব্যবহার করুক, কিন্তু যেই বউ বাপ মাকে দেখতে পারে না, ওই বউকে কিন্তু বেশিরভাগ সন্তানেরা, বেশিরভাগ ছেলেরা ওই বউকে ভালোবাসে। সুতরাং তুমি তার বাপ মাকে ভালোবাসতে লাগো,
দেখবা আসমান থেকে রহমত নাজিল হবে। একটা মাস পরীক্ষা করে দেখো, যদি শান্তি না আসে তখন আমি তোমার সাথে পরবর্তীতে কথা বলবো। এই জন্য পর্দার আড়ালে যে বোনগুলো আছেন, স্বামীকে কবজ বানাতে চাও, কন্ট্রোলে নিতে চাও, মুঠের মধ্যে নিতে চাও, স্বামীর বাপ মার জন্য ভালোবাসা উজাড় করে দাও। স্বামীরা তাদের বাপ মাকে অনেক ভালোবাসে, বাপ মার সেবা যত্ন বাড়ায় দাও, বাপ মার খেদমত বাড়ায় দাও, দেখবা অটোমেটিকলি স্বামী তোমার গোলাম, তোমার মুরিদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এক মেয়ে মানুষ বাবার বাড়িতে এসে মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মা গো, তোমার জামাইটাকে মারা লাগবে। বলে কেমন মারা লাগবে? বলে মেরে ফেলা লাগবে। কেন? বলে এটা একেবারে খারাপ মানুষ, দুনিয়াতে এর চাইতে কোনো খারাপ মানুষ নাই। ওকে বারবার বলছি তুমি আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও, ডিভোর্স দাও। ও ডিভোর্সও দিবে না। এখন একে না মারলে আমার কোনো উপায় নাই। মেয়ের মাটা একটু ভালো ছিল, মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বলছে, আমার কলিজার টুকরা মেয়ে, শোনো, এখন তোমার সাথে জামাইয়ের সাথে দাউকুরাল সম্পর্ক। এখনই যদি জামাইকে মেরে দাও, প্রথম সন্দেহ করবে তোমাকে, রিমান্ডে নিয়া ধুলাই দিয়া সব তথ্য খুঁজে বের করবে। সুতরাং জামাইকে যদি মারা লাগে, সম্পর্ক উন্নত করো, মানুষ যেন তোমাকে সন্দেহ না করে। মেয়ে চিন্তা করতেছে, কঠিন বুদ্ধি তো, আসলেই তো তাই, তাহলে মারতে হলো, আগে সম্পর্কটা উন্নত করি। মেয়ের মা বুদ্ধি শিখাইয়া দিল, যেখান থেকে আসবে সালাম দিবা, শরীর গোসল করায় মুছাইয়া দিবা, তেল মাখাইয়া দিবা, সেবা যত্ন বাড়াইয়া দিবা, ঘুমানোর আগ পর্যন্ত পা টিপা দিবে, তুলে তুলে খাওয়াইয়া দিবা, জান জান বলে ডাকবা। খালি ওকে ডাকলে হবে না, ওর বাপ মারও সেবা যত্ন বাড়াইয়া দিবা, নইলে মনে করবে যে জামাই রে মানে কবজায় ঢুকাইছে, বাপ মার সাথে খারাপ ব্যবহার করছে। একে মাত্র 15টা দিন একটু চেষ্টা করো মা, তারপরে তুমি জামাইকে মেরে ফেলে দিলে কেউ তোমাকে আর সন্দেহ করবে। যেই বুদ্ধি সেই কাজ। যাওয়ার সময় ছোট্ট একটা ওই যে আলা পাতার কোটা আছে, এরকম কোটার মধ্যে কিছু একটু মেডিসিন দিয়া দিলেন, আর বললেন শরবত যখন বানায়া খাওয়াবা, 1 চিমটি করে মিশায়া দিবা, ধীরে ধীরে সম্পর্ক বাড়বে, সন্দেহ কমে যাবে, আর এই মেডিসিন খেতে খেতে এক পর্যায়ে মারা যাবে। যেই বুদ্ধি সেই কাজ। বাড়িতে যাওয়া মাত্র জামাইকে বসে নিয়ে আসার জন্য জান জান বলে ডাকতে ডাকতে প্রাণ ফানা করে দিল। তুলে তুলে খাওয়াচ্ছে, ঘুম পাড়ায়া দিচ্ছে, মাথায় তেল মাখায়া দিচ্ছে, বুকে জড়িয়ে নিয়ে ঘুমাচ্ছে। ছেলেটা 1 সপ্তাহের ভিতরে একবারে পাগল পাড়া হয়ে গেল। তার বসের কাছে ছুটি নিয়া বিমানের 2 খান টিকিট কেটে বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে চলে গেল। ছেলেটার বাপ মাকেও এত সেবা যত্ন বাড়ায়া দিল। ছেলের বাবা যখন বাড়িতে যায়, মোবাইলে ফোন করে বৌমাকে বলে, বৌমা, বাড়িতে তুমি ছাড়া আর কেউ নাই, বলো তুমি কি খাবা, তোমার জন্য কি নিয়ে যাব। শাশুড়ি মা যখন খেতে বসে, মাছের মাথাটা বৌমার প্লেটে তুলে দেয়। এখন তো বড় মাছ পাওয়া যায় না, আমাদের সময় বড় বড় মাছ পাওয়া যেত, খাও বৌমা খাও, তোমাদের জামানায় তো বড় মাছ পাওয়া যায় না, তুমি ভালো থাকলে আমি একটা ভালো নাতি পাবো। এইভাবে পরিবারে যখন শান্তি ফিরে আসলো, 1 সপ্তাহ পর মেয়েটা মার গলা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছেন। মাকে ডাকতে বলে, মা রে, তোমার জামাই আর তোমার বিয়াই বিয়ানের চাইতে দুনিয়াতে ভালো মানুষ আর একটাও নাই। তুমি কি করছো? মাত্র 1টা দিন তো আমি ওই মেডিসিনটা খাওয়াইছি, তারপরে বন্ধ করে দিয়েছি। ওইটুকুর কারণে কি তোমার জামাই মারা যাবে? তোমার জামাই যদি মারা যায়, আমিও কিন্তু মারা যাব। মেয়ের মা মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বলে, মা, আসলে আমার জামাই ভালো না, জামাইয়ের বাবাও ভালো না, জামাইয়ের মাও ভালো না, অরিজিনাল ভালো হইলা তুমি। সুবহানাল্লাহ বলেন না। 1 সপ্তাহ আগে তুমি ছিলা কটকটির বংশধর। ওয়াজ বুঝিচ্ছে না রে আল্লাহ রে। এই জন্য ওই পরিবারটা জ্বলতেছিল। 1 সপ্তাহের ব্যবধানে জামাইকে মারার জন্য তুমি হয়েছো ফাতেমার বংশধর। এই জন্য পরিবারটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। চশমা যেমন লাগাবেন, দুনিয়াটার কালার তেমনই দেখা যাবে। সেম কায়দা আমার বোনগুলোকে বলবো, আপনারা ভালো হলে পরিবারটা ভালো হয়ে যাবে। এই জন্য ভালো বোন, ভালো মা পেতে হলে ওই মা বোনগুলোকে কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? পর্দার আড়ালে আমার খালাম্মা, চাচি আম্মা যারা বসে আছে, ওরা কিন্তু আগামীকাল আমার নামে আবার মামলা করতে দৌড় দিবে যে, হুজুর
আপনি আপনার ভাবিদেরকে ভুল বুঝাইয়া দিলেন, ওরা তওবা করলে তো জান্নাতে চলে যাবে, কিন্তু আমরা খালা চাচি যারা আছি আমাদের ভুলটা ধরায়া দিবেন না? আমরাও যদি ভুল থেকে তওবা করি তাহলে আমরাও তো জান্নাতে যাওয়া পারবো। আমার খালাম্মা, চাচি আম্মা, ফুবি আম্মা, দেখবেন, বুঝতে পেরেছি ভাইয়ারা, খালাম্মা, চাচি আম্মা, ফুবি আম্মা এরা যদি মেয়েকে নিয়ে জামায় কক্সবাজার ঘুরতে যায়, দেখবেন গোটা এলাকা মাইকিং করে বেড়ায়। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আমার জি আলহামদুলিল্লাহ, সব দিকে খেয়াল রাখতে হবে। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা একটু খেয়াল রাখেন, একটু কথাগুলো বোঝার চেষ্টা করেন। জামাই নিয়া মেয়েকে যদি ঘুরতে যায়, গোটা এলাকা মাইকিং করে বেড়ায়। পরের সপ্তাহে যদি বেটা তার বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যায়, তখন মুখটা কচু হয়ে যায়, আসে না নাই? জামাইয়ের জন্য যায় নামাজে দোয়া করে, ছেলের নাম উচ্চারণ করে না। একটাই মাত্র কারণ, জামাই বইয়ের কথা মতন চলে, ছেলেও বইয়ের কথা মতন চলে। একটা নিজের মেয়ে তার জন্য দোয়া করে, আর একটা পরার মেয়ে তার জন্য মুখে কোনো কথা বলে না। এগুলো মুনাফিক খালাম্মা, কথা বলেন ঠিক কিনা? নিজের মেয়ে থাল বাসন সব ভেঙে ফেলে দেয়, কোনো প্রবলেম নাই। বৌমার হাত থেকে যদি গ্লাস পরে একদিন ভেঙে যায়, বাড়িতে ভূমিকম্প চালু করে, এরকম খালাম্মা আছে না নাই? চ্যাংরা বয়সে জ্বালাবেন আর বুড়া বয়সে পাও টিপে পাবেন, পাও হাওয়াকে গলার উপরে দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য জ্বালায়েন না, জ্বলতে হবে। ভালা কর ভালা হোগা, ভালো করলে ভালো হয়। আল্লাহ খালাম্মা, ভাবি, আপা সবগুলোকে যেন হেদায়েত দেয়, বলে না আমিন। এগুলো কিন্তু ওয়াজ না, এর নাম হলো ওয়াশ, নো ওয়াজ। ভাবিদের একটা কথা বললাম, বাপমার ভালো চাও, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন বাড়ায়া দাও। খালাম্মাদের একটা কথা বললাম, মেয়েকে, বৌমাকে মেয়ের মতন দেখো, পরবর্তীতে সেবা যত্ন পাবা। বৌমাকে সতীনের মতন দেখিও না, পরবর্তীতে গুতাহান পিতানের কোনো অভাব থাকবে না। আল্লাহ তাআলা আমার মা বোনগুলোকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের খেদমতে আলোচনা করছিলাম, সবার আগে সর্বপ্রথম আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাবো। কোরআনওয়ালা যদি বানাইতে পারি, সব জায়গাতে রহমত, বরকত আর শান্তি দান করবেন কে? আমরা মনে করেছি হুজুরেরা ভাত পাবে না, খবর নিয়ে দেখেন হুজুররা ভাত খায় না, বিরিয়ানি খেয়ে শেষ হয়। মনে করেন মাওলানা মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ডক্টর মিজানুর রহমান আজহারী আপনাদের এই পাকার মাথার কোনো চার দোকানে বসেছে। দোকানদার যদি চিনতে পারে, যত্নের কোনো অভাব থাকবে না। চা খেতে খেতে মিষ্টি প্যাকেটিং হয়ে যাবে। বিল দিতে আসলে দেখবেন টাকা না নিয়ে হাতে চুমো খেয়া হাতের মধ্যে আরো 5,000 ঢুকায়া দিবে। চার দোকান থেকে বের হয়ে পানের দোকানে যদি যায়, পানের দোকানদার যদি চিনতে পারে, দেখবেন হাতে চুমা খায়, বুকে জড়িয়ে নেয়, পান তো খাওয়ায়, আরো পান বেঁধে দেয়। বা পানের দোকান থেকে উঠে যদি রিক্সায় চড়ে অথবা ইজি পাওয়ারে অটোতে ওঠে, অটোওয়ালা যদি চিনতে পারে, 14 গোষ্ঠীর কপাল মনে করে, নাতি নাতনির কাছেও পর্যন্ত গল্প করে ওই গরিব মানুষটার কাছে যখন 100 টাকা হাদিয়া দিতে যায়, হাতটা ধরে নিয়ে বুকে লাগায় দেয়া বলে, হুজুর লজ্জা দিবেন না, হয়তোবা গরিব হতে পারি, কিন্তু আলেমদেরকে কলিজা দিয়া ভালোবাসি। যদি সম্ভব হতো কলিজাটা ছিঁড়ে আপনাদের হাতে তুলে দিতাম। টাকা দেওয়া লাগবে না, আমার জন্য দোয়া করবেন। এই দুনিয়াতে রাজা বাদশাহ দেখেছি আমরা, এমপি মন্ত্রী দেখেছি আমরা, যতদিন ক্ষমতা ততদিন সালাম পায়, ক্ষমতা চলে গেলে জনগণ ঝাঁটার জুতা নিয়ে ঘুরে বেড়ায়। আর বাংলার জমিনে কোরআনওয়ালাদের দিকে তাকায়া দেখেন, কোরআনের সাথে থাকার কারণে কোরআনওয়ালাদের দুনিয়া আখিরাতের ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আজকে এখনো যদি সম্ভব হয়, পাকার মাদ্রাসায় গিয়া দেখেন, মুহতামিমের সামনে, ঘরের সামনে জুতা আছে, জুতাগুলো সোজা করে রেখে দিয়েছে। আমি আমার ওস্তাদ আহমদ শফি সাহেবকে দেখেছি, কয়েকবার তার জুতা সোজা করার চান্স নিয়েছি, কিন্তু কোনোদিন চান্স পায় নাই। কোরআনের সাথে লাগার কারণে আলেমদের শুধু দাম বাড়ে নাই, আলেমদের পায়ের নিচের জুতারও মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? অনেক মানুষ আলেমদের জুতা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করে, কারণ কোরআন লেগেছে ওই আলেমের সাথে, আর আলেমের সাথে লাগার কারণে জুতারও দাম বেড়ে গিয়েছে। আমাকে যদি বলেন মুর্তজা ভাই, এই যে সুন্দর কথাগুলো বলছেন, পেয়েছেন কোথায়?
অর্জন করেছেন কোথা থেকে? আমি বলবো আমার ওস্তাদ আহমদ শফি সাহেবের কাছ থেকে হাটাজারি মাদ্রাসায় পড়েছি। আমার হযরতকে যদি বলেন তিনি বলবেন দেওবন্দে পড়েছি। তাদেরকে যদি বলেন তিনারা বলবেন মদিনা ওয়ালাদের থেকে পেয়েছি। তাদেরকে যদি বলেন আবু বকর, ওমর, হযরত ওসমানের কথা বলবেন, হযরত আলীর কথা বলবেন। তাদেরকে যদি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবেন। তাদেরকে যদি বলেন আল্লাহর নবীকে যদি বলেন কই পেলেন, তিনি বলবেন জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসেছিলাম, ধ্যান করছিলাম, জিবরিল আমিন আমার কাছে নিয়ে গিয়েছেন। জিবরিল আমিনকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন, তিনি বলবেন আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আমি আরশ আজিম থেকে নিয়ে এসেছি। আরশ আজিম বলবেন আমাকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। তার মানে এক মাথার মধ্যে আপনাদের এই কোরআনী মাদ্রাসা ট্রেনের বগিটা পিছনে ইঞ্জিন যেমন একটার সাথে আর একটা জোড়া লাগা থাকে, ট্রেনের বগির পিছনে চললে যেমন সামনের দিকে যাওয়া যায়, প্রত্যেকটা ট্রেনের কালার যেমন এক মতন হয়, ওই ট্রেনের বগির যতগুলো লোকজন আছে তাদের চেহারা কিংবা তাদের পোশাকগুলো যেমন এক মতন হয়। নবীজির পোশাক, সাহাবায়ে কেরামের পোশাক, বর্তমানে ওলামায়ে কেরামের পোশাক, দাড়ি আর টুপি দেখবেন সবগুলো এক মতন মিলে যায়। তার মানে এই গাড়িগুলো হলো জান্নাতের গাড়ি। যে কোনো একটার সাথে সংযোগ রাখলে এই সংযোগটা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বিশ্বাস যদি না হয় আলেমদের সাথে যে আল্লাহ রহমত থাকে, শান্তি থাকে, বরকত থাকে, বিশ্বাস না করলে এখানে একটা পার্টিশন দেন, এলাকার যত আলেম ওলামা আছে, হালাল খোর আছে, এদেরকে ডান পাশে বসান, আর যতগুলো হারাম খোর আছে ওদেরকে বাম পাশে বসান। কোলাজে যেগুলো বানাইছেন খাবার দিয়ে দেখেন হুজুরেরা 3 প্লেট মারবে, হারাম খোর হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। কথা বললেন না কেন? আলেম ওলামার সমান হারাম খোরেরা খাওয়া পারবে? যদি জোর করে খায় হজম করা পারবে? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এখানে যদি ঘুমাইতে বলেন ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে দোয়া করবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি জান্নাতের ঘুম বরাদ্দ হয়ে যাবে। হারামখোর 3 তলা বিল্ডিং এ শুয়ে আছে, 3টা ঘুমের বড়ি মারছে, তারপরও কাম হয়। টয়লেটে যাওয়ার মধ্যে 10 মিনিটে পেট পরিষ্কার। আর হারামখোর 75 লাখ টাকা দিয়া বাথরুমের ডেকোরেশন করেছেন, আধা ঘন্টা বসে আছেন, পেটের ভুডুর ভাডুর বন্ধ হয় না। বিয়ে করেছে 12 বছর, বালিশের নিচে হামদর্দের ঔষধ ভর্তি, কিন্তু আব্বা ডাক কপালে জোটে না। আলেমদের খবর নিয়ে দেখেন কম করে হলো বাড়িতে 1 ঘন্টা আব্বা ডাকাডাকির ব্যবস্থা করেছেন কে? সব দিক দিয়ে আলেমদের জীবনকে আল্লাহ বরকতময় বানিয়ে দিয়েছেন। কারণ কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে দুনিয়ার জীবনকে ইজ্জতওয়ালা জীবন বানিয়েছেন কে?